সহযোগিতায় উদ্যোগে সুন্দর 22 আশ্বিন বাৎসরিক মাহফিল আল্লাহ পাক এবছরও কায়েম করিয়েছেন। সেই মাহফিল আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছে। আল্লাহ দয়াময়, দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সকলের আজকের মাহফিলে আসাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা আশেপাশে আছেন সবাই এসে বসে যান। ভাইরা, ছেলেরা, যুবকেরা চলে আসেন, সব এসে মাহফিলে বসে যান। মাশাআল্লাহ, গোটা প্যান্ডেল তাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানারে ঝুলে গেছে যে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى في كلام المزيد وفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كلمة لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله. اللهم एक शहंशाह वाला की आमद आमद है, एक
शहंशाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। कौन सा शाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। सरकार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, दीनदार की आमद मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। फिरिश्ते आज जो दुम मचाने आएंगे, फिरिश्ते आज जो दुम मचाने आएंगे, होली की आने की खुशियाँ मनाने आएंगे। एक शहंशाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। जो गिर रहे थे उसे गिराने ना दिए, जो गिर रहे थे उसे गिराने ना दिए, जो गिर चुके हैं उसे उठाने आएंगे, जो गिर चुके हैं उसे उठाने आएंगे। जगाने आएंगे, तो सोते गोयों को जगाने आएंगे, यही तो रोते गोयों को हंसाने आएंगे। एक शहंशाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। अल्लाहुम्मा والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाज़िरान मजलिस
আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই শ্রীনগর গ্রামের বাৎসরিক 22 আশ্বিন মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলা নুরিল মুতাকিদিন পাগল বনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বনেরা, আজকের মাহফিলে সম্মানীয় মেহমানগণ, দরবার ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান, আমারই বড় ভাই, আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ ইসহাক সিদ্দিক আল কুরাইশি ভাই, আমার বন্ধু মানুষ, আমাদের জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিক আল কুরাইশি ভাই, আমার বন্ধু মানুষ, আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ মুশফিকিন সিদ্দিক আল কুরাইশি ভাই, খিদমাতে সে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল, যে মাহফিলে বসিয়ে আল্লাহ রহমতের ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছেন, এসে বসেছেন। সন্ধ্যা থেকে এতক্ষণ আলোচনা শুনলেন। আমার আগে আলোচনা করলেন আমাদের যারা মাওলানা মাহফুজুর রহমান সাহেব, তিনিও গ্রামের ছেলে হিসাবে কিছুক্ষণ আলোচনা করলেন। তার আগে আমাদের জানাব জুনায়েদ সিদ্দিকী ভাই, তিনিও কিছু বললেন। এতক্ষণ শুনলেন, কিছু হলো নিয়ে একটু বাড়িতে যা, এসে বসেছে হুজুরের মহব্বত নিয়ে ঘরে যা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল হাবিব আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে, যে আমাকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ অনুকরণ করে। যারা আপনার অনুসরণ করবে, ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। বলুন না সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহ পাক বলেছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের জীবনের যুনুব, গুনাহ, অন্যায় ওগুলোকে আমি আল্লাহ সব মাফ করে দেবো। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, রহমানুর রহিম। বলুন না সুবহানাল্লাহ। হে হুজুরের ইত্তেবা অনুসরণ করে যাবি করলে হয় না, আল্লাহ আল্লাহর রাসূল মানে। আগামীকাল শুক্রবার জুমার নামাজে গিয়ে দেখবে মসজিদে জায়গা হচ্ছে, মসজিদে জুমায় জায়গা হয় না। আর মাগরিবের পরে বাজারে গেলে লটারির টিকিট পাওয়া যায়। শুক্রবারে মসজিদে একটু লেটে গেলে ভিতরে জায়গা হয় না, আর সন্ধ্যার পরে বাজারে গেলে লটারির টিকিট পাওয়া যায়। এর নাম হুজুরের মহব্বত না, এটা আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে ধোঁকা দেওয়া। আল্লাহ আল্লাহর রাসূলকে আপনি ধোঁকা দিয়েছেন। এসে বসেছেন, কিছু হলো না। যদি জীবন থেকে নোংরামিগুলি বন্ধই না হলো, ভালোবাসা তাহলে কি হলো? এত কষ্ট করে চলে গেলেন, এই পানি মাথা কাদা ভিজে লে, গায়ে ময়লা লাগলো, পানি লাগলো, সব উপেক্ষা করে চলে এলেন। কেন?
আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। সুবহানাল্লাহ বলে। এত ভালোবাসা নিয়ে যদি এসে পরিবর্তনই যদি না হয় তাহলে তো ভালোবাসার দাম হলো না। কি বলেন, ঠিক না ভুল বলছি? আজও যদি জীবন থেকে মদ না বন্ধ হয়, জুয়া না বন্ধ হয়, তাস না বন্ধ হয়, লটারি না বন্ধ হয়, তাহলে তার হুজুরকে ভালোবাসা হলো না। আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত যাদের অন্তরে, তাদের দ্বারা তো এগুলো হতে পারে না। ওই তো একটা সময় করে ফেলেছেন, মদ খেয়েছেন, তাস খেলেছেন, লটারি কেটেছেন, সুদ খেয়েছেন, মিথ্যা বলেছেন, হয়ে একটা সময়। এবার তো ভালো হয়, নিজের জীবনের গুণাগুলি কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ ভুল করেছে, আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও, আল্লাহ জাহান্নামী হয়ে যাবো। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহ, কিন্তু আমরা ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে কাঁদে, ক্ষমা করবেন কে? আল্লাহ পাক মেহেরবানি করে জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেবেন। জোরে বলো। যারা মেনেছেন, যারা ভালোবেসেছেন, যারা পরিবর্তন হয়েছেন, দিনের জন্য যারা কুরবানি দিয়েছেন, তাদের থেকে শিক্ষা নাই। ইসলাম কিন্তু অত সহজ না, আপনি যা ভাবছেন তা না। জন্মের পরেই কিন্তু আমাদের কানে আজান হয়ে গেছে। সাহাবাদের কিন্তু কানে জন্মের পরে আজান হয় না। বেশিরভাগ সাহাবা হুজুরের কানে জন্মের পরে আজান হয় না। বেদিনের ঘরে, মুশরিকের ঘরে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ পাক তাদের অন্তর আল্লাহ ইমানের নূর দিয়ে দিয়েছে। জোরে বলো। আল্লাহ এত খুশি হয়েছেন সাহাবাদের উপর। আল্লাহ সৃষ্টির মধ্যে, মানুষের মধ্যে সবথেকে উত্তম কলব আল্লাহ সাহাবাদের করে দিয়েছে। জোরে বলো। নবীদের পরে জানাদের ইজ্জত, ওনারা হলেন সাহাবা। নবীদের পরে জানাদের সম্মান, ওনারা হলেন সাহাবা। এখন তো আবার নবী শব্দ নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। গতকালকে একটা ভিডিও পেলা, নবী মানে বার্তাবাহ, খবর পৌঁছে দেওয়া। সেখান থেকে একজন বলে দিল সাংবাদিকের কাজ খবর পৌঁছে দেওয়া, তার নবীও সাংবাদিক। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। রাখালে কাজ গরু চড়ানো, মেষ চড়ানো, হুজুরও বকরি চড়িয়েছে, বলেন নবীকে রাখাল। অনেকেই তো বলছে, আপনারা বলেন। কাজের সাথে কর্ম মিলে গেলে যদি ওই শব্দ চয়ন করতে হয়, তাহলে কাল থেকে নিজেকেও বলবেন আমি একটা ম্যাথর আর আমি একটা মুচি। ওটা বলছো না কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখনো হুজুরের আদব হলো না। যদি আপনার মধ্যে হুজুরের আদব না তৈরি হয়, আপনার উচিত না স্টেজে উঠে ওয়াজ করা। আপনি বেয়াদব, আপনার অধিকার হয় কি করে স্টেজে উঠে ওয়াজ করছেন? রাসূলের দিনে, রাসূলের শরীয়তের আপনি তালিম দিচ্ছেন, হুজুরের প্রতি আদব নেই আপনার। হুজুরের সামনে কি বলতে হয় জ্ঞান নাই। আপনি মধ্যে হুজুর সাংবাদিক, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হুজুরের জন্য সবটা ম্যাচ হলো বলে মনে হয়। হুজুরকে যখন নিয়ে বলবেন, সবথেকে উত্তম শব্দ চয়ন হুজুরের জন্য হবে। জোরে বলো। আর আপনি বলছেন হুজুর সাংবাদিক। কেন? নবী মানে বার্তাবাহ, খবর পৌঁছে দেওয়া। সাংবাদিকও খবর পৌঁছে দেয়, হুজুরের দিনে সেই দিকে হুজুরও সাংবাদিক। আবার 3 দিন পর তওবা করবে। তার কদিন আগে বললো এই যে আজকে তাফসীরে মাহফিলটা হচ্ছে, হুজুর যদি থাকতেন আর এই রাস্তাতে গেলে আল্লাহর নবী আমার মজলিসে এসে বসতেন। শয়তানি চরম পর্যায়ে পৌঁছে গেছে। তোমার এত জরুরত হয় কি করে? নিজের মাহফিলটাকে এত গুরুত্ব দিলে হুজুর তোমার শুনবে, লজ্জা লাগে না তোমার? জানার ঘরে ঢুকতে গেলে ফারিস্তাদের অনুমতি লাগে। সুবহানাল্লাহ বলে। জানার হুজুরের মধ্যে ঢুকতে গেলে ফারিস্তাদের অনুমতি লাগে। আর তুমি বলো আমি ওয়াজ করতাম এই তাফসীরে মাহফিল, আর আজকে যদি নবী এই মাহফিলের পাশ থেকে যেতে, তাহলে আল্লাহর নবী আজকে মাহফিলে বসে ওয়াজ করতেন। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাকের সমস্ত বিয়াদবমূলক শব্দ থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের আলোচনা শোনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। বিয়াদবের আলোচনা শুনলে বিয়াদব তৈরি হয়। সোহবত যেমন নেবেন তেমন হবে। ওজন্য দেখছেন না ইউটিউবের ভিডিও শুনে কিছু কিছু যুবক ছেলে বিয়াদব হয়ে গেছে। যেমন আলোচনা শুনবেন তেমন হবে। ওজন্য বিয়াদব বক্তাদের কথা শুনতে নাই। যে যেখানে হুজুরে ভালোবাসা আছে ওটাও থাকবে না। নাউজুবিল্লাহ, অন্তরে একটা ঘৃণা তৈরি হবে। ও হুজুর মানুষ, আমরা মানুষ, ওটা কোনো ব্যাপার না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবীর শানে শব্দ চয়ন করা লাগে, আপনাকে আদবের উপর খেয়াল করতে হবে। সাহাবারা কিভাবে আলোচনা করেছে,
আমার ভাইয়েরা বাপজানেরা, হুজুরের মোহাব্বত সাহাবারা করে এই দিন এমনি আমাদের কাছে পৌঁছায় না। আমার রাসূলের সাহাবাদের জীবনে দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী, প্রায় হুজুরের কাছে এসে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আমার এই মাথার খুলিটা যেন উল্টে কাফেররা শরাব না পান করে। হুজুর এই মাথার খুলিটা উল্টে কাফেররা এই খুলিতে শরাব ঢেলে পান না করে, হুজুর আপনি দোয়া করেন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবার একটা কাফেলা পাঠিয়েছিলেন মক্কা শরীফে দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের পরে। কেন? মক্কা শরীফের অবস্থাটা দেখার জন্য। আর একটা বর্ণনা, কিছু অমুসলিম কাফের মুনাফিক মুসলমান সেজে আমার হুজুরের কাছে এসে বলে, হুজুর যদি কিছু সাহাবা পাঠাতেন, ওখানে কিছু মুসলমান হয়ে আমাদের দ্বীনের দাওয়াত দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবাকে হুজুর পাঠালেন। কিতাবে এসেছে এই 10 জনের মধ্যে 9 জনকে তারা মক্কা শরীফে প্রবেশের আগে পাথর আর তীর ছুঁড়ে ছুঁড়ে শহীদ করেছিল। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে একা বন্দী করেছিল। আহা, ওনাকে বন্দী করে নিয়ে চলে গেল। হুজুরকে একটা জায়গায় বন্দী করে রেখেছে। কিতাব এসেছে মাঝে মাঝে ঘরের পাশ থেকে গেলে ওই মুনাফিকগুলো উঁকি মেরে দেখতো বেমৌসম ফল বসে বসে খাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। মানে যেই ফলের সিজন নাই সেই ফল খাচ্ছে। আপনি এখন বাজারে গেলে আম পাবেন না, যদি আম কারোর কাছে দেখেন অবাক হয়ে যাবে, কি রে ভাই তুই আবার এখন কোথা থেকে আম আনলি? কেন? এখন আমের সিজন না। আপনি বাজারে এখন কুল পাবেন না। কেউ যদি কুল বিক্রি করে আপনাদের এই বাজারে, মানুষ কিন্তু বাজারে গিয়ে অবাক হয়ে যাবে। কেন? ওটা বেমৌসম, ওর মৌসম নয়। খুবাইব ইবনে আদি উনি ঘরের মধ্যে বসে বসে যেই ফলের সিজন না ওই ফল বসে বসে খেতেন। মানে আল্লাহ পাকের তরফ থেকে ওনার কাছে রুজি পৌঁছে যেত। জোরে বল, জোরে বলা গেল না। মক্কা কাফেরদের গণবন্দী করে নিল। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে চলে গেল। হুজুরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরকে গিয়ে জানিয়ে দিল, ও খুবাইব ইবনে আদি, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি আমাদের কাছে বন্দী করেন, উনি যদি আমাদের কাছে বন্দী করেন, কতই না ভালো হয়ে যেত। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, এ মক্কা বেদি বেঈমানে বলে আমি খুবাইব, আমি একবার কেন আল্লাহ আমার যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই, আমি খুবাইব একা কেন আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। আল্লাহ নবী হুজুরায় শরীফে থাকবেন, আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, আমি খুবাইব ওই শব্দ খারাপ নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আমাকে বলো হুজুরের বন্দির কথা। আল্লাহ নবী হুজুরা শরীফে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরা শরীফে থাকবে, ওনার কদম শরীফে একটা কাঁটা লাগবে, ওই শব্দ শোনাটা পছন্দ করছে না। আমার যদি গোটা খানদান শহীদ হয় তাতেও আমার কোনো দুঃখ নাই, কিন্তু হুজুরের কদম শরীফে কাঁটা ওই শব্দ শোনা তো আমি রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী খুবাইব ইবনে আদি, পৃথিবীর ইতিহাসে উনি একা যিনি শহীদ হওয়ার আগে 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছিলেন। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবে। ওনাকে জিজ্ঞাসা করে তোমার আশা কি কিছু আছে?
হুজুর জানালেন আশা আমার এটা, সুযোগ যদি পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। বলুন না সুবহানাল্লাহ। আমরা সুযোগ পেয়েও নামাজ পড়ি না। উনি বলে সুযোগ যদি দাও 2 রাকাত নামাজ পড়বো, আমার সুযোগ পেয়েও নামাজ পড়বো না। আমাদের পাশে মসজিদ, অনেকে আছে মাথায় বসে আড্ডা দেয়, ইমাম নামাজ পড়ালো, মন চাই নাকি পিছনে গিয়ে দাঁড়ায় পারে। ওনারা ইমামের ইমাম হয়ে বসে আছে, ওনারা ইমামের ইমাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নামাজি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছে as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর করে আজকে প্যান্ডেল করেছেন, দেখেন সব খুঁটি দিয়েছেন, এই খুঁটিতে ভর করে ছাউনি আছে। হুজুর বলে as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি না, সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি করে? দাবি করলে তো হয় না আমি ইসলামের উপর মজবুত। দাবি করার আগে ইসলামের মজবুত হওয়ার নমুনা তো আপনাকে দিতে হবে। নামাজি পড়েন না বলে দ্বীনে মজবুত, ওটা তো হতে পারে না। কেন? হুজুর যখন বলেছেন নামাজ হলো দ্বীনের খুঁটি, তাহলে যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি নাই, আর যার দ্বীনের খুঁটি নাই সে দ্বীনে মজবুত নয়। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় আল্লাহ পাক ফরজ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজি হইতে আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজটা পড়লেন একটু তাড়াহুড়ো করে, আমাদের তারাবির নামাজের মতো না, ঠিক আস্তে আস্তে। ইমাম সাহেব তারাবির নামাজ পড়ে ভালো করে 5 জন ছেলে ঘিরেছে ওটা। কি ব্যাপার? যত শেষের দিকে যায় টাইম বেড়ে যায় কেন? ওদের মসজিদে 15 দিনে খতম, 1.5 ঘন্টায় কাজ মিটে গেল। আমাদের 27 খতম 1.25 ঘন্টা, এতক্ষণ দাঁড়ানো যায় না। এটা হবে দেখ 2.5 ঘন্টা দাঁড়ানো যায় না, পায়ে যন্ত্রণা হয়। 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখতে পেরেছেন, ফুটবল খেলা, তখন পায়ে যন্ত্রণা নাই। 2.25 ঘন্টা নামাজ, তখন যন্ত্রণা হচ্ছে কেন? তাহলে জানতে হবে ওটা পায়ের যন্ত্রণা নয়, ওটা আপনার ইমানের যন্ত্রণা হয়েছে। ইবাদতে পায়ে যন্ত্রণা হয়, খেলায় যন্ত্রণা হয় না তো। ফুটবল খেলা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই কাটিয়ে দিলেন। বিশ্বকাপ খেলা, পাড়ার মোড় মাথায় বড় বড় একটা পর্দা লাগিয়েছে, কঠিন অবস্থা, কেউ ঘরে নাই, ছেলে মেয়ে কাতারে কাতারে ছুটছে খেলা দেখে। বিশ্বকাপ বিরাট বড় পর্দা, কজন ছেলে বসার জায়গা পাল না, দাঁড়িয়েই দেখিয়ে দিল 1.5 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ব্যাপার। কোনো গল্প নাই, বিরক্তর কোনো ব্যাপার না। আর যে ইমাম সাহেব একটু লেট হয়ে গেল, শুরু হয়ে গেছে, এতক্ষণ লম্বা করলে আর নামাজ পড়ে আসা যাবে না, ওই মসজিদে বাচ্চাবো করে নামাজ হবে না। ইমামদের বলে জোরে পড়ে, কত জোর পড়বে? কিছু কিছু মসজিদে ইমাম নামাজ পড়ে, নামাজ হবে না, খালি তাহারিমাটা বেঁধেছে, আল্লাহু আকবার বোঝা গেছে। আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ বলে, আমি বলছি হাসি লাগছে না, আল্লাহ মাফ, আমার তো হাসি আপনাদের পায়। ভেবে দেখেন তো একবার, নামাজটা মজাক না। নবী বলে নামাজ মুনকার নাকির ফারিস্তাকে কবরে ঢোকা থেকে বাধা দেবে হচ্ছে নামাজ। জোরে বলে ওই নামাজ বলার বাধা পাবে মনে করেছে। আল্লাহ রাসূল বলেছেন যখন মাথার দিক থেকে তারা সওয়াল করতে ঢুকবে, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, কোন কোন বর্ণনায় কবর একটাই সওয়াল, আমাদের নবীকে দেখিয়ে বলা হবে মানে হাজার রাসূল। এই যে মাথার দিক থেকে মুনকার নাকি ঢুকবে, আল্লাহর রাসূল বলেছেন মাথার দিকে কে যেন নূরানি চেহারা ধরে থাকবেন। জোরে বলো মুনকার নাকি তাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শুনিয়ে দেন, মাথা দিকে জিজ্ঞাসা করবেন কি আপনি আমাদের কোন বাধা দেন? শুনে যান এই বান্দা বান্দির কবরে সওয়ালখানা করব, জবাবখানা দেব। আল্লাহ নবী জানিয়ে দেবেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও মাথা দিক থেকে জবাব দিয়ে দেবে আমি অন্য কেউ নয়, আমি গোলাম নামাজ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি হচ্ছি নামাজ, এই বান্দা বান্দে আমাকে দুনিয়ায় আদায় করেছে। আল্লাহ
এত খুশি হয়েছে আমি নামাজ একটা আমার চেহারা দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবর আপনাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে ইমামকে বলা হচ্ছে জোরে জোরে নামাজ পড়া। ইমামও শুরু করে দিল এতদিন রাজধানী, এবার বুলেট ট্রেন চালাচ্ছে। বুঝবেন না আপনার আমার কি হয়েছে, বুলেট তো চালিয়ে দিয়েছে, প্যাসেঞ্জার উঠতে পারলো না পারলো আমার খুব কথা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। কোরআন শরীফ শুদ্ধ সহকারে তারতিল সহ মানে শুদ্ধ করে সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের গুলো বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের মনে নামাজে ভালোবাসা দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজটা পড়লেন। কাফেরদের বললেন, মনটা চাইছিল নামাজ আরেকটু লম্বা করতে। আমি যদি অনেকক্ষণ নামাজ পড়তাম, তোমরাই তো বলতে মরণের ভয় নামাজ লম্বা করেছে। না না, আমি মরণকে ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি, বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে শহীদ করে দিল। কিতাব এসেছে মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে তানঈম বলে, হাজিরা জানে, যেখানটায় হজ করে আবার দ্বিতীয়বার উমরা করতে গেলে বা প্রথম উমরা করে দ্বিতীয় উমরা করতে গেলে যেখানে ইহরাম করতে যায়, মসজিদে আয়েশা বলে, মসজিদে আয়েশা। এখন তো চতুর্দিকে ট্রাভেলস বার হয়ে গেছে, আপনি জানেন কত চিটিং বার হচ্ছে। সেদিন খবর পেলাম কোন মাদ্রাসার একটা টিচার কোন জায়গায়, এই দক্ষিণ 24 দক্ষিণের কোন জায়গায় 2 কোটি না 2.5 কোটি টাকা নাকি টিকিটের লোকে ছেড়ে দিয়েছে। আল্লাহ লানা করো করে নাউজুবিল্লাহ বলে উমরায় যাবে, আল্লাহর কাবার মেহমান, হুজুরের দরবারের মেহমান, সেখানেও চিটিংবাজি চলেছে। এদের উপর আল্লাহ লানা এদের উপরে নাউজুবিল্লাহ বলে। ট্রাভেলসরা টিকিট কাটতে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে। হাদিস সাহেবরা এয়ারপোর্টে বসে বসে চোখের পানি ফেলতে ফেলতে পড়ে গেছে। কি ভাবলে কাবা শরীফের মেহমান, হুজুরের দরবারের মেহমানের সঙ্গে বিয়াদবি, আপনার দুনিয়া আখিরাতে সুখ শান্তি হবে না। অত সহজ হয়। যেখানে দোয়াও তাড়াতাড়ি কবুল হয়, সেখানে বদদোয়াটা তাড়াতাড়ি পাওয়া যায়। মনে রাখবেন, আপনি যা ভাবছেন তা নয়। যেখানে দোয়াও তাড়াতাড়ি কবুল হয়, সেখানে বদদোয়াটা তাড়াতাড়ি নসিবে ছুটে যায়। আপনি হাজিদের সঙ্গে বিয়াদবি করছেন মানে, কদিন আগে ভিডিও দেখলাম মক্কা শরীফে হজে উমরায় নিয়ে গিয়ে হাজিদের ঘর লাইনে বাইরে একদিন ফেলে রেখেছে। ভিডিওগুলো পান আপনারা? যাত্রা হাতে উমরায় যাওয়ার জন্য টাকা দেবেন না। এখন চিটিং বাজ বেড়ে গেছে। এইসব লেবাসে চিটিং বাজি করাটা সুবিধা বেশি মানে। কথা বলছে না কেন? এগুলো বলতে আমার মানা নেই তো, না বললে আপনারা শিখবেন কোথা থেকে? এইসব লেবাসে চিটিং বাজি বেশি হয়। দেখছেন না আমাদের নাম করে ফোন করছে, পুরপুরা থেকে হুজাইফা সিদ্দিকী বলছি, বাবা আপনাদের গ্রামে মাদ্রাসা মসজিদ আছে, বাবা টাকা দেবো। শুনেছেন আপনারা? নাউজুবিল্লাহ বলে এই আমাকে সানাউল্লাহ সিদ্দিকী আমার ছোট ভাই নাম্বার দিল, আমি এখন অমুক সিদ্দিকীর সঙ্গে মিটিং এ আছি, এই জলসায় আছি, আমাদের সে মক্কা শরীফে একটা ঘর আছে, ওখানে 5 তলা বিল্ডিং, আমার টাকা দিয়ে দেশে মেয়ের বিয়ে হলে বলবেন, মসজিদ মাদ্রাসা বলবেন, আমরা একটা মোটা 6 লক্ষ 7 লক্ষ টাকা দিই। এক কাজ করে আপনার দলিল পত্র দিয়ে ফটো দিয়ে দিলে তার কিছুক্ষণ পরে বলবে এই ট্যাক্সে 12,000 টাকা লাগবে। 7 লক্ষ টাকা ফিরিয়ে দিতে পেরেছো, 12,000 ট্যাক্স একটা ফিরিয়ে দিতে পারবে না? কথা বলে না? 7 লক্ষ ফিরিয়ে দিলে 12,000 ট্যাক্স ফিরিয়ে দিতে পারবে না? এক কাজ করো, যে 7 লক্ষ টাকা আমাকে দিলে ওর থেকে 12,000 কেটে বাকিটা দিয়ে দাও। কথা বলছেন নাকি? ছেলেগুলো কি বোকা থাকে? কিছু কিছু ছেলে দিয়ে ফোন করে দিয়ে ফেলেছে, 12,000 টাকা দিলেন, পরে ফোন করেছে, আগে করতে পারেন না। এখন চিটিং বাজ, এদের উপর আল্লাহ লানা, এদের উপর আল্লাহ লানা। মক্কা শরীফের নাম করেছে, ফুরফুরা শরীফের নাম করেছে, হুজুরের আওলাদদের নাম করে মিথ্যা গরিবের টাকাগুলো খেয়েছে। ঠিক না ভুল বলছি? আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হিফাজত করে, বলুন আমিন। চলে বলে আল্লাহুম্মা। হযরতে খুবাইব ইবনে আদি ওনাকে শহীদ করে নিয়ে চলে গেল মক্কা শরীফে তানঈম। এই মাথাটার নিচের দিকে করে পা দুটো দড়ি দিয়ে বেঁধে কাঁধেতে ঝুলিয়ে দিয়েছে, মাথাটার নিচের দিকে করে। আহা, 40টা কাফের ওনাকে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। যেমন ঝুলিয়েছেন হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মেয়ের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হাজ্জাজ বিন ইউসুফ, যার হাতটা সাহাবা তাবিনের রক্তে লাল, এত সাহাবা তাবিনকে শহীদ করেছে এই জালেম হাজ্জাজ বিন ইউসুফ। হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে হযরতে আসমা, জানার লাকাব ছিল জাতুন নিকাতাইন, দুই ফিদের মালকিন। জোরে বলবেন না। আল্লাহ নবী হিজরাতে রাতে বার হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে আওয়াজ দিয়ে দরওয়াজা খানা খুলে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, আপনি কি রাত্রিতে ঘুমান না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য জেগে থাকি। শুধু আমি একা না, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য জেগে জেগে সারা রাত ধরে নাস্তা খানা তৈরি করে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আমি আপনার জন্য জেগে থাকি আর আমার মেয়ে আপনার জন্য নাস্তা তৈরি করে। যে রাতে হুজুর গেলে হুজুরের নাস্তা আর ওই চামড়ার মস্কের মধ্যে পানি ভরেছে, ওটা বাঁধার কোনো দড়ি খুঁজে পায়নি। যে জামাটা ছিল কোমরের ফিতে, ওই ফিতেটাকে খুলে টেনে দুটো ভাগ করে এক ভাগ হুজুরের নাস্তা বেঁধেছেন, আর এক ভাগ দিয়ে ওই চামড়ার মস্কের মধ্যে পানি ওর মুখ বেঁধেছেন। সেদিন থেকে লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। ওনার ছেলে হযরতে আব্দুল্লাহ, নামটা আল্লাহ রাসূল দিয়েছিলেন। নানার নামে নাম, মানে আবু বকর সিদ্দিক হুজুরের নাম হলো আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওনার নাম আল্লাহ রাসূল আব্দুল্লাহ, আর বললে নানার ডাক নামটাও দিয়ে দিলাম আবু বকর। বলুন না সুবহানাল্লাহ। ওনাকে হাজ্জাজ বিন ইউসুফের জামানায় শহীদ করে মাথাটা নিচের দিকে করে পা দুটো উপর দিকে করে কাবা শরীফের পাঁচিরের গায়ে ঝুলিয়ে দিয়েছিল। আর বলেছিল যতক্ষণ আসমা মাপ না চাইবে এই আব্দুল্লাহ এইভাবে ঝুলবে। ওনার আম্মা বলেছেন, আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে, আমি শহীদ হয়ে যাব, এই জালেমের কাছে আমি মাপ চাইব না। কয়েকদিন কেটে গেল, হযরত আসমা কাঁদতে কাঁদতে বার হয়ে গিয়ে ছেলের লাশের কাছে গিয়ে হাত বোলাচ্ছেন আর বলছেন, এখনো কি সময় হলো না? আল্লাহর দ্বীনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামার কি এখনো সময় হলো না? তাড়াতাড়ি ভয়ে হাজ্জাজ বিন ইউসুফ ওনার লাশটা নিচে নামিয়েছিলেন। আর একটা বর্ণনা, এই মাথাটাকে পুরো শরীর থেকে আলাদা করে দিয়েছিল। আহা করে একটা খাঞ্চাই করে দিয়ে হযরতে আসমাকে দেখতে পাঠিয়েছে, এই তোমার আব্দুল্লাহর মাথা কেমন লাগছে দেখো। বলুন না নাউযুবিল্লাহ। কি কষ্ট সাহাবাদের দিয়েছে। হযরতে খুবাইব ইবনে আদি, ওনার মাথার নিচের দিকে পা দুটো উপর দিকে ঝুলছে। আল্লাহ নবী নববী শরীফে আওয়াজ করেন, ও জওয়াকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসটাকে বন্ধ করে নে। আল্লাহ নবী নূরে চোখ দিয়ে কপড়া পরে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিয়েছে। বাবা তাকে শহীদ করে দে। মক্কা শরীফে তানঈমে মাথাটা নিচের দিকে পা দুটো গোবর দিকে করে ঝুলিয়ে রেখেছে। বাবা তোমাদের মধ্যে কেউ কি আছো? বাবা তোমাদের মধ্যে কেউ কি আছে? বাবা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি তাকে আমার কাছে আনবে। বাবা তাকে আমার কাছে আনবে। বাবা ও জওয়াকে, হযরতে সুবাইর ইবনে নওয়াব, হযরতে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সাহাবা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর আমরা
দুজন যাব, হুজুর আমরা দুজন যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার খুবাইব ইবনে আদি মাথাটা নিচের দিকে, পা দুটো কোমর দিকে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। বাবা তোমরা কি আনতে পারবে? বাবা তোমরা কি যাবে? বাবা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করে দেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আপনি যদি বলেন আমরা দুজন যাব। কে? জুবাইর ইবনুল আওয়াম, যিনি একদিকে একা একদিকে 1000, উনি 1000-এর সাথে একা লড়াই করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাথায় হলদে পাগড়ি দিয়ে 1000-এর অপর দিকে একা যুদ্ধ করতেন। যখন শুনতেন জুবাইর ইবনুল আওয়াম, কাফেররা ময়দান ছেড়ে চলে যেত। বললেন না সুবহানাল্লাহ। এত দবদবা আল্লাহ দিয়েছে, সেই রক্ত আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে, সেই রাস্তায় আল্লাহ আমাদের চালাচ্ছে। কোথায় কয়েকটা নেরি কুকুর আমার হুজুরকে 3টে গাল দিয়ে দিল, হুজুরের 5টা ব্যানার ছিঁড়ে দিল। ওরা ভেবেছে আমাদেরও দাদাগিরি না, আমাদেরও আছে, হেব না। না, আমরা কয়েকটা কারণে খামোশ হয়ে আছি। একটা কারণ হলো সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাবে, রক্তের স্রোত হয়ে যাবে। যার একটা কারণ দেশের সমাজের সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। আজও আমরা আইনের উপর আস্থা রেখে আজও আমার চুপ করে আছি। এই আইন দেশের সংবিধান আমার মৌলিক অধিকার আমাকে দিতে, আমি আমার মাথা উঁচু করে ধর্মের বিধান আমি পালন করব। তোমার কিসের অশান্তি হয়ে গেল? তুমি তোমারটা করো, আমি আমারটা করি। তুমি তোমারটা করো, আমি আমারটা করি। কিছু কিছু জায়গায় মাঝে মাঝে ভিডিও আসে, ইসলামের কিছু হলে কিছু কিছু লোকের জুলুম হয়, আর মসজিদের সামনে গেলে বাদল্লাসটা বেড়ে যায়। একটু হ্যাঁ আমার ইচ্ছা হয় না তো অন্য ধর্মীয় ইবাদত, ধর্মীয় উপাসনালয়ের সামনে গিয়ে আমরা একটু লাফালাফি করি না? এটা আমার হওয়াটা উচিত না। এই ভাবনা আমার হওয়া উচিত না, কিন্তু অন্যের চিন্তা হলো কেন মসজিদ এলে বাদল্লাস বেড়ে গেল। ঘৃণা লাগে মানুষের কথা বলবো। কি ভাবলে আপনি দাদাগিরি দিতে পেরেছেন, আমরা পারি না? আমরাও পারি। লাভ কি হলো? আপনার 5টা ঘর ভাঙবে, আমার 5টা ভাঙবে। ক্ষতিকার হলো? গরিবের হলো, নেতার হলো না। যেই নেতাটা ওই গরম গরম ভাষণ দিয়ে চলে গেল, ক্ষতি ওই নেতার হলো না, সাধারণ লোকের হলো। আজকে আমি এখানে ভুলভাল কিছু মিথ্যা গরম গরম বক্তব্য দেবো, 15টা যুবকের মধ্যে 5টা যুবক কঠিন অবস্থা হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলছে? এই 5টা যুবক কি কোথায় কিছু করে ফেললে, পাল্টা দিলে এই 5টা যুবকের ঘরে হবে, আমার ঘরে হবে না। আমি তো সেফটি, কথা বলে না, ক্ষতি তো জনগণের হয়ে গেল। তাহলে আমার উচিত না সেরকম কিছু বার্তা দেওয়া যার দ্বারা সমাজে ফিতনা হয়। আপনি আপনার ধর্মের পালন করেন না, কে মানা করেছে? আপনি আপনার গোটা বাড়িটায় আপনার ধর্মীয় গুরুদের নাম লিখে ধরিয়ে দেন, কে মানা করেছে? আমার বাড়ির সামনে আমি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলে আপনার জ্বলন তৈরি হয়ে গেল কেন? ভিডিও দেখলাম ইউপিতে প্রশাসন পাঠিয়ে বাড়ির সামনে থেকে খোলা হচ্ছে। কেন রে ভাই? আমি তো আপনার বাড়িতে লাগাতে যাই না, আমি আমার বাড়িতে লাগিয়েছি। ঠিক না ভুল বলছি? কি ভাবলে বাড়ির সামনে থেকে খুলে দিলে ভালোবাসা কমে গেল? আমাদের শরীরে রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের মহব্বতে কুরবানির জন্য তৈরি হয়ে আছে। জোরে বলো, আজ জোরে বলা গেল। 3 জনকে কেস দিয়ে ভাবছে হুজুরের মহব্বতে ব্যানার ঝুলানো ভুলে যাবে এরা। না না, জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম কম পড়বে না ইনশাআল্লাহ। এরা জানে না যে আমরা আমাদের হুজুরকে কত ভালোবাসি। হাম আপনি गर्दन को कटा सकता है, ईमान का सौदा इंशाअल्लाह कभी नहीं करेंगे। जोरे बोलो ना सुभान। আমার ভাইয়েরা বাপজানেরা, হযরত মিকদাদ ইবনে আবু যুবাইর ইবনুল আওয়াম উনি একা একদিকে অপর দিকে 1000 এর সঙ্গে লড়াই করতেন।
তারপর আল্লাহ আল্লাহ ওনাকেই জয়ী করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? জুবায়ের ইবনুল আওয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুফুতো ভাই, ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের নিজের ফুফু ছিলেন। হযরতে সাফিয়া আমার হুজুরের নিজের ফুফু। আহা, জুবায়ের ইবনুল আওয়াম এত দবদবা আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, বদরের ময়দানে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া বেঁধে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হল্লে পাগড়ি মাথায় দেন, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জুবায়ের, হল্লে পাগড়ি বড় বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা খবর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে নাজিল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো, বদরে কম বেশি 5000 ফেরেশতা, সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলবেন না? উনি দাঁড়িয়ে বলে, হুজুর আমি যাব। আর একজন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি হযরত মিকদাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ করেছিলেন, সেটার নাম ছিল খন্দকের যুদ্ধ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি হুজুরকে বলে, হুজুর বিয়াদবি মাপ চাই, যদি মদিনা শরীফের সীমানায় গর্ত করে দিই কাফেররা ঢুকতে পারবে না। ওনার এই চুক্তিটাকে, ওনার এই উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলে, বাবা গর্ত খোঁড়া শুরু করে। খন্দক হাজিরা গিয়েছেন সাবা মসজিদ, 7টা মসজিদের খন্দকে। এই খন্দক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবাদের সাথে হুজুর মাথায় করে হুজুর নিজে মাটি বয়েছেন। আহা, বলুন না সুবহানাল্লাহ। হযরত মিকদাদ ইবনে আমর আমার হুজুরের কাছে গিয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সাথে মাটি বয়েছেন, হুজুর আপনার এত কষ্ট আর সহ্য হয় না, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষুধার্ত হয়ে গেছেন। উনি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ছোট্ট বড় পাত্রতে দুধ ছিল, লবণ, উনি দুধ নিয়ে লুকিয়ে লুকিয়ে আমার হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি এটা পান করে নেন, আপনার কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধের পাত্রটা নিয়ে একটা উঁচু জায়গায় হুজুর দাঁড়িয়ে গেলেন। আহ, রহমতের নবী, দয়ার নবী আমার ওই পাত্র নিয়ে হাত দিয়ে দিল, ও আমার সাহাবারা, এই তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর এই দুধ এনেছে, আসো সবাই মিলে আমরা পান করি। বলুন না সুবহানাল্লাহ। উনি ছোট্ট পাড়া পাত্রতে দিয়েছে আমার হুজুরকে, আল্লাহ নবী সবাইকে নিয়েই পান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখছে হুজুরের মুখটা শুকিয়ে আছে। আহা, সাহাবারা আমার হুজুরের কষ্ট সহ্য করতে পারতেন না, এত ভালোবাসতেন হুজুরকে। হুজুরের মুখটা শুকিয়ে আছে। সাহাবী খবর পেলেন আমার হুজুর কদিন কিছু খায় না। সাহাবী আর সহ্য করতে পারলেন না। হুজুর আমার মদিনা শরীফের জমিনে বার হয়ে গেলেন। হুজুর আমার কাজ খোঁজা শুরু করে দেন, কোথায় কিছু কাজ করবে আমি কিছু টাকা পাবো, যে টাকাটা কিনে আল্লাহ নবীর জন্য কিছু খাবার কিনে নিয়ে যাবো। কোনো কাজ খুঁজে পেলেন না, কোনো কর্ম না খুঁজে পেয়ে ইহুদির বাগানে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে জিজ্ঞাসা করা বলেন, আপনার বাগানে কি কিছু কাজ আনে? ইহুদি জানিয়ে দে, এই গরম তাপে, এই গরম রৌদ্রে, এই গরমের সময় আমার বাগানের কুয়ার পানিটা অনেক নিচে নেমে গেছে। ছুটে চলে ওই নিচু থেকে দড়ি টেনে দড়ি টেনে, রশি টেনে রশি টেনে এক বালতি পানি তো একটা খেজুর তোমাকে দেবো। আল্লাহ রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই গরম রৌদ্রে, ওই গরম তাপে কুয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে দড়ি টেনে এক বালতি পানি তোলেন, একটা খেজুর দিয়া হলো, আর এক বালতি পানি তোলেন, আর একখানা খেজুর পেয়ে গেলেন। এই করে এক বালতি করে পানি তোলেন, কিছু খেজুর হলো। সাহাবী চিন্তা করেন, আল্লাহ নবী কয়েকদিন ধরে ঠিক মতন খায় নাই, এত
অল্প খেজুরে হবে না, কিছুক্ষণ পরে ধরে ওই খেজুরের রুমালখানা বেঁধে নিয়ে টুকটুক করে আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব করা দিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও আমার স্বামী তোমার কি অবস্থা বাবা? হাতেতে ফোঁসা পড়ে গিয়েছে, এই গরম রোদে তুমি ঘেমে গিয়েছো বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের সাথে আল্লাহ নবীর কাছে ওই রুমালখানা খুলে খাজুর খানা দিয়ে বলে রে, ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, আজ কদিন আপনার খাওয়া নাই দাওয়া নাই, আমি সহ্য না করতে পেরে আপনার জন্য এই খেজুর গুলি এনেছি হুজুর, আপনি খেজুর খাওয়া শুরু করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই গরম রোদে পানি অনেক কুয়ার নিচে এক বালতি পানি তুলেছে, একটা খেজুর দিয়েছে। আহা, হাতে খোসা উঠে গেছে, ঘেমে লেগে গেছে। ও হুজুরের কাছে, হুজুর আপনি একটু খান। আল্লাহ নবী দেখছেন না, বলছে তোমার কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এনেছি। হুজুর আমি এক বালতি পানি তুলেছি, একটা খেজুর দিয়েছে। আবার এক বালতি তুলেছে, একটা খেজুর। হুজুর এতগুলো খাজুর আমি আপনার জন্য বালতি পানি তুলে হুজুর জোগাড় করে এনেছে। হুজুর আপনি একটু খান। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আমার হুজুরের ভালোবাসা সাহাবা। হাজাদে মিকদাদ ইবনে আমর ওই ছোট্ট পাড়া পাত্রতে দুধ এনে বলে, হুজুর আপনি একটু খান। আল্লাহর নবী ওই দুধটা নিয়ে সবাইকে ডেকে বলছে, আসো সবাই মিলেই খায়। বলুন না সুবহানাল্লাহ। যিনি ইসলামের প্রথম যুদ্ধ বদরের জমিনে আল্লাহর নবীর কাছে গিয়ে কেঁদেছিলেন, আরেকজন কেঁদেছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। ওনার জীবনী যদি পড়েন বুকটা ফেটে যাবে আপনার। হযরত আব্দুর রহমান ইবনে আওফ সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। জোরে বলো সাহাবাদের মধ্যে যারাকে আল্লাহ সবথেকে ধনী করেছে। আহা, গোটা পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির নাম হলো ইলন মাস্ক। বর্তমান গোটা পৃথিবীর যিনি ধনী ইলন মাস্ক। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু হুজুরকে আল্লাহ এই ইলন মাস্কের থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছে। আলহামদুলিল্লাহ। কিতাব এসেছে যখন ইন্তেকাল হলে গোল্ড সোনা রেখে গেছিলেন। ফজরের সময় কুরুলে কাটা শুরু করেছে, জোহর হয়ে গেছে এখনো শেষ হয়নি। কুরুল মেরে মেরে সোনা কেটেছিল, এত গোল্ড এত রেখে গেছে। মদিনা শরীফে গেলে মক্কা শরীফের ধনী মুসলমান হয়ে গেল, ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠিয়ে দিয়ে ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া ওনাকে পাঠালেন। উনি ওখান থেকে আবার মক্কা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি 80 জনের কাফেলা হুজুর ওনাকে পাঠালেন মদিনা শরীফে। এই যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, একটা খড়ের কুটি বলতে উনি নিয়ে গেলেন, খালি হাতে গেছিলেন। মদিনা শরীফ এক সাহাবীর সাথে হুজুর ওনার ভাই বানিয়ে দিলেন, আনসারী সাহাবীর সাথে। উনি ওনার মালপত্র ওনাকে অর্ধেকটা দিতে চাইলেন, যেমন সবাই দিয়েছিলেন। উনি বলেন আমার লাগবে না, খালি আপনি আমাকে বাজারটা দেখিয়ে দেন, বাকিটা আমার দায়িত্ব। আল্লাহ ওনাকে এত বুদ্ধি দিয়েছে, এত টেকনিক আল্লাহ ওনাকে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে যে পাথরটা তুলতেন, আমার হুজুরের ওসিলা দিয়ে বরকত মনে করে তো আল্লাহ আমি আপনার হাবিবের ওসিলায় বরকত মনে করে তুলছি, আল্লাহ এর তলায় যেন আমি সোনা পাই। ওই পাথরটা তুলতেই তলায় গোল্ড সোনা পেতেন। বলুন না সুবহানাল্লাহ। এত সোনা জড়ো হয়েছিল। ওই সোনা পাথর আপনার এই কুরুল দিয়ে কেটে কেটে বন্টন হলো, যারা কেটেছিল তাদের হাতে ফোঁসা উঠে গেছিল। উনি এত দিনার রেখে গেছিলেন, দিনার স্বর্ণ মুদ্রা। 4টে স্ত্রী ছিল, এই 4টে স্ত্রীর মধ্যে বন্টন হয়েছিল। এক একটা স্ত্রী ইন্ডিয়ান রুপিতে পেয়েছিল 300 কোটি করে। জোরে বলবেন না। 4 জন স্ত্রী পেয়েছে, 3 4 1200 কোটি কম বেশি। ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে এত দিনার রেখে গেছিলেন। আর উট, দুম্বা, ভেড়া, ছাগল, ঘোড়া, বাগান, কত কোনো হিসাব নাই। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা
সবার জন্য আজাদ ছিল, ছেলে মেয়ে বিবি আত্মীয় যার যা খুশি খেত। উনি কিন্তু ডাল পিষে রুটি দিয়ে খেতেন। ওনাকে জিজ্ঞাসা করে বলতেন, আমি আমার হুজুরকে এইভাবে খেতে দেখেছি। আহা, বলো সুবহানাল্লাহ। উনি কোনোদিন মন ভরে গোস্ত খায়, একটা দিকে খাচ্ছেন, গোস্তটা মুখের কাছে তুলে গোস্তটা ফিরিয়ে নিলেন। হুজুরকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, মুখের কাছে উঠিয়ে বার করে নিলেন? উনি বললেন, আমি আমার হুজুরকে কোনোদিন মন খুলে গোস্ত খেতে দেখি। আল্লাহ নবী যেটা কোনোদিন পেট ভরে খান না, ওটা আমি হুজুরের সাহাবী হয়ে আমি পেট ভরে খাই। সুবহানাল্লাহ, কি হুজুরের ভালোবাসা, আল্লাহু আকবার, কি হুজুরের মহব্বত। জীবনে সুখ শান্তি উনি করে, সব সময় হুজুরের নকশায় চলতে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী সেজদা পড়ে গিয়ে জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন, ও নবী আল্লাহ, আজকে দিনে যদি বেড়ে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কোরআন শরীফ মানার কেউ থাকবে না, আল্লাহ আপনার ওয়াহাবিয়ত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা দেওয়ার কেউ থাকবে না। ও যুবক, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, পাশে থেকে দাঁড়িয়ে গেলেন, মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ার, 31 জায়গায় তীর আর তলোয়ার। 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বিগুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে। আপনাদের এখানেই তো থাকতেন আমাদের জানাব মরহুম আশরাফ আলী সাহেব রাহমাতুল্লাহ, আমার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়, বলুন আমিন। জোরে বলা গেল না? জীবনটা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় কাটিয়ে দিয়েছে। আজও তিনি আর আমাদের সমাজে নাই, তিনি আল্লাহটাকে সারা দিয়ে আখিরাতের পরকালের প্রতীক হয়ে গেছেন। ঠিক না ভুল বলছি? আমরা একদিন চলে যাবো। 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব কাতার দিয়ে ঘুমাচ্ছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখলেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভেতরে ঢুকে গেছে। এই পানি হচ্ছে না, ওই কবরটা উঁকি মেরে দেখে আসেন, কবরের নিচে পানি জমে আছে। আহা, একদিন আমাদের মধ্যেও অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। ও চলো, পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় হয়। আল্লাহ পাকের আদালতে কোন মুখলে উঠবো, ভয় হয় না। ভালো হয়ে যা। আল্লাহ আমাদের যুবকগুলোকে নোংরা থেকে আল্লাহ মুনটা ঘুরিয়ে দেবো, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের করে শুনে বলে বেশি বেশি আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কুবরা
تجاهد في سبيل الله عليك قبة الكبرى تجاهد في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي فسألي أمنا ذنبي وغفرت ذنوب الله فسألي أمنا ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো গান শরীয়তের মধ্যে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব এসেছে জানার শরীরের গোশতগুলো সব গলে গলে পড়ে গেছে আহা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন একজন মহিলার খাদেম একজন ইহুদি মহিলা খাদেম হুজুর মুসলমান হয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ ওনাকে গরম মরুভূমির বালুতে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে ওনার এই শরীরের এই অংশগুলিতে দিত কিতাব এসেছে ওই গরম লোহা গোশতকে পুরো পানির মতন গলিয়ে দিয়েছে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল জানার সামনে বলেছেন লাউ কানা নাবিয়ুন বাদি লাকানা ওমর আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী বানাতে আল্লাহ আমার ওমর ফারুক আল্লাহ নবী করতেন জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ তারপরেই হুজুর বলেছেন আনা খাতামান নাবিয়্যিল্লা নাবিয়্যা বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর নবী হবে না যদি নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে আল্লাহ নবী করে দিতেন বলো সুবহানাল্লাহ সেই হযরত ওমর যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন গোটা পৃথিবী অর্ধেকটা শাসন চালিয়েছে সারা বছরে মাত্র উনি বাইতুল মাল থেকে সারা বছরে 2 জোড়া জুতো নিতেন আর কিচ্ছু নিতেন না গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা খেলাফত চালাচ্ছেন মদিনা শরীফের লোক এসেছে বাইরে থেকে এসে বলে আপনাদের খলিফার রাজ দরবারটা কর সাহাবা হুজুরা বলে আমাদের খলিফার কোনো দরবার নাই আহা বলো সুবহানাল্লাহ তাহলে ওনাকে পেতে গেলে বাইতুল মালে যান আর না হলে যেখানে ঘোড়া আছে ওখানে গিয়ে দেখেন উনি ঘোড়ার খেদমত করছেন দুই জায়গায় গেলেন পেলেও না কই পেলাম না তাহলে এক কাজ করে অমুক খাজুরের বাগানে যান খাজুর গাছের নিচে একজনকে দেখবেন কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছে উনি হলেন আমাদের খলিফা বলবেন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খাজুর গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে হুজুর শুয়ে আছেন কে যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছেন শরীরে যে জামাটা গায়ে দিতেন পড়তে 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া থাকতো বলুন না সুবহানাল্লাহ জামা পড়তে পড়তে ছিঁড়ে গেলে তালি দিয়ে তা পিদি পড়াটা হলো সুন্নাহ আর আমার হুজুর বলে মানে হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ বলুন সুবহানাল্লাহ যে আমার
সুন্নতকে ভালোবাসো, মান হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি, সেজন্য আমাকেই ভালোবাসো। আর ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ তার জায়গাটা দয়ার জান্নাত করে দিয়েছে। জোরে বলো। আর একটা রওয়ায়াত এসেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরি মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারল, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবে। আল্লাহ আমাদের পরে নবীর সুন্নাতে চলা তৌফিক দাও। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে জামাটা গায়ে দিতেন 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া হুজুরের সুন্নাত, হুজুরের সুন্নাতের আমল। যিনি কাবা শরীফ তওয়াফ করছে, হাজরে আসওয়াদের কাছে দাঁড়িয়ে, এই পাথর, তুমি তো একটা পাথর আর কিছু না, তুমি আমার ভালো করতে পারবে না, খারাপও করতে পারবে না, তারপরে আমি ওমর তোমাকে চুমু খাবো। কেন? যদি আমি আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম তোমাকে ঠোঁট লাগে চুমা খাচ্ছে, আমি ওমরও তোমাকে ঠোঁট লাগে চুমা খেতাম না। আমার হুজুর তোমাকে চুমা দিয়েছে বলে আমি ওমরও তোমাকে চুমা দিচ্ছি। যদি বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু কিছু যুবক ছেলে আছে, দেখবে ছিঁড়া ফাটা জামাগুলো পরে পরে করেছে, এত অল্প বয়সে এত সুন্নতে পাগল হয়ে গেছে। এরা নামাজ পড়ে না কিন্তু সুন্নত ছাড়ছে না। একটু হ্যাঁ মাদ্রাসার বিরক্ত বোধ হন আপনারা। নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু সুন্নতের আমল করে। দেখবে এক একটা জামা 5 জায়গায় 7 জায়গায় ছেঁড়া। যারা তালি দিয়ে ব্যবহার করে তারা তো ছোট ছোট ছেঁড়া, এরা বড় বড় ছেঁড়া করে ঘুরছে। একদম যুবক যুবক ছেলে নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, শরীয়তের বিধান নাও মানতে পারে, দাঁড়িয়ে রাখলে দেখি সুন্নত ছাড়বে। আমি সুন্নতকে অবজ্ঞা করি, নাউজুবিল্লাহ। ওগুলো বলে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ভক্ত হইতে তুমি আস্তে, ওগুলো শয়তানের ধোঁকা। আমাদের বাড়ির যুবক যুবক ছেলে আমাদের এই হাঁটুর কনুইয়ের কাছে ছিঁড়া, এই পায়ের হাঁটুর কাছে ছিঁড়া, এখানে ছিঁড়া, পিছনে ছিঁড়া, আমার কত জায়গায় ছিঁড়া। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললেন না। ওগুলো জামাগুলো পরা হচ্ছে গুনাহ, ওই পোশাকগুলো পরে ঘোরা হলো গুনাহ। কোন সিনেমার হিরো কি ব্যাপারে চুল কেটেছে, ও পাগল হয়ে গেছে, মাথা কাজ করে। কার ভক্ত হলে? সিনেমার হিরোর ভক্ত হচ্ছে না হুজুরের পাগল হচ্ছে। হুজুরের পাগল হলে হুজুরের মতন চুল না কেটে সিনেমার হিরোর মতন কাটলেন কেন? ঠিক না ভুল বলেছে? হুজুরের মতন পোশাক পরতে পারলে না, কোন সিনেমায় কোন হিরোটা কেমন গেঞ্জি আর প্যান্ট পরেছে ওইটা খুঁজে খুঁজে আপনি কলকাতা চলে গেছে, হলো না? একদিন ওই কত রকম সফটওয়্যার আছে, ওই লিখেছে এই জামা পেয়েছি, অনলাইনে অর্ডার দিয়ে দিলাম। কেন? ওই সিনেমায় ওই হিরোটা পরেছে। নাউজুবিল্লাহ বলে হিরোর পোশাক পরেছে, আশা করুন না কি আমাদের হুজুরের কাতারে দাঁড়াবে। হুজুরের কাতারে দাঁড়াতে গেলে হুজুরের মতন জীবন তৈরি করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুকরণ করবে কিয়ামতে হাসরটা তার সাথেই হবে। মাথা থেকে পা পর্যন্ত কাফেরের মতন সাজিয়েছেন, আর আশা করতে কিয়ামতে হুজুরের কাতারে দাঁড়াবো, এটা হয় বলে মনে হয় আপনাদের? আপনি পেট্রোল গাড়ি কিনেছে আর ডিজেল ঢেলেছে, চলবে তো? কথা বলে না, পেট্রোল গাড়ি আর পাম্পে গিয়ে ডিজেল ঢেলেছে, গাড়ি গড়াবে বলে মনে হয় তো? ইঞ্জিনটা খারাপ হয়ে যাবে। সেই হয়েছে আমার কিছু যুবকের অবস্থা, মাথা থেকে পা পর্যন্ত কাফেরদের মতন সাজিয়ে উনি আশা করে যে কিয়ামতে সাহাবাদের কাতার, ওলিদের কাতার, ইমামদের কাতারে হয়ে হুজুরের কাতারে মিলবো। ভুল হচ্ছে আপনার চলাটা, আপনার রাস্তাই আলাদা। আপনি বাম দিকে যাচ্ছেন, আপনি ঘটিয়ারি শরীফ যাবেন না আপনি ঘটকপুকুর যাবেন? ধরেছেন বাম দিকে রাস্তা ঘটিয়া শরীফের রাস্তা, উনি বলে ঘটকপুকুর এখনো এলো না। কথা বলে না, এখন হবে বলে মনে হয় আপনাদের? ভুল হয়ে যাচ্ছে। কোন হিরোটা এখানটা ট্যাটু করেছে উনিও করেছে, কোন খেলার প্লেয়ার এখানটা ট্যাটু করেছে উনিও করেছে। বাংলাদেশে গিয়ে দেখলাম ছেলে কোন ফুটবল খেলার প্লেয়ারদের জার্সি পরে নামাজ পড়ছে, কার পিঠে লেখা আছে মেসি আর রোনাল্ডো। আমি মজাক করিনি, হুজুরের মেম্বারে বসে আমি মিথ্যা বলিনি। আমি যদি মিথ্যা বলি আল্লাহ পাক নামাজ দেওয়ার বন্ধ করে দেয়।
আপনার ভয় আছে মিথ্যা বললে জাহান্নাম আল্লাহ দেবে, আমার ভয় নেই, আমারও ভয় আছে। জাহান্নামটা মজাক মনে করবেন না, কবরের আযাবটা মজাক না যে আমি আপনাদের মিথ্যা বলে বলে হাসাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর মিথ্যা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। ছেলেগুলো নামাজে যায়, গেঞ্জির পিঠে লেখা আছে মেসি, কিয়ামতে মেসির কাতারে দাঁড়াবে। ছেলেগুলো গেঞ্জির পিঠে না রোনাল্ডো, কিয়ামতে রোনাল্ডোর কাতারে উঠে যাবে, হাসর কিয়ামতে ওর কাতারে উঠবে। আস্তাগফিরুল্লাহ। মসজিদে গেলে হুজুরের সুন্নাত মানলো না, কাফের প্লেয়ারের নাম লিখে উনি মসজিদে গেছে। এগুলো আমাদের সমাজে শুরু হয়ে যাচ্ছে। কি অভ্যাস হয়ে গেল আমাদের মধ্যে, শরীয়তটা মজাক মনে করেছে, ইসলামটা মজাক করেছে, যা খুশি তাই করছে। কি শুরু করে আস্তাগফিরুল্লাহ। সোশ্যাল সাইট গুলো যাওয়ার মতো। আপনার বিরোধী বক্তা তো কি হয়েছে, গাল দিতে হবে আপনাকে? বাপ তুলে মা তুলে রক্ত তুলে গালি দিচ্ছেন কেন? কোন বক্তার যদি আলোচনা পছন্দ নয়, নাই হলো ইনি বাজে কথা বলছেন, আপনি বলেন বাপ তুলে গাল দিলেন কেন? কথা বলছেন না কেন? কথা ঠিক না ভুল বলছি? রক্ত তুলে গাল শুধু আপনি ফুরফুরাসের ভক্ত বলে যে ফুরফুরা হুজুরদের সম্মান করে বলে হয়ে গেল না, আপনি অন্য ধর্মদের বলে আমাদের মানুষদের কেন গাল দেবেন? এটা উচিত না, না এটা উচিত না। দেখি আমরা যদি ইসলাম কেলে মাজাক শুরু করে দিই, সম্মান দেবে কে? ঠিক বলছি। আমরাই যদি দিন গেলে মাজাক করি, সম্মান দিল কে? মতের অমিল হতেই পারে, রক্ত তুলে বাপ তুলে জন্ম তুলে, এগুলো তো উচিত না। আল্লাহ আমাদের গালি দেওয়া থেকে আল্লাহ দূরে রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, হযরতে খাব্বাব হুজুরকে ডাক দিয়ে দিলেন, কাকে বলে, মোহাম্মত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কোমরের ওই জায়গাটায় গোশত কেন নাই? ওই জায়গাটায় গোশতখানা কি হলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখ থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি যখন কলেমা শরীফ পড়ে নিয়েছিলাম, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেদী বেঈমানেরা মরুভূমিতে শুইয়ে দে, বালুতে শুইয়ে দে, আমাকে চিৎ করে শুইয়ে দে, আমার পিঠে দিয়ে কোমরে লোহা গরম করে দিয়েছিল। আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর ওই জায়গা থেকে গোশতগুলি গলে 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 পানি হয়ে চলে গিয়েছে। আমি খাব্বাব আমার অন্তর থেকে ঈমানের কলিমা খানা মুছে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোমরের গোশত গলে গলে চলে গেছে। আজও ওই জায়গায় গোশত গজায় না। হুজুরের ওফাতের আগে পর্যন্ত কোমরের ওই জায়গাগুলি গর্ত হয়েছিল। মুসলমান কোমরের লোহা গরম করে নিয়ে গোশত পানি হয়ে চলে গেছে। ঈমানের জায়গায় হুজুর মজবুত হয়ে আছেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু মেয়ে অর্থ লোভে, টাকার লোভে, মোবাইলের লোভে কাফেরদের হাত ধরে বেরিয়ে যাচ্ছে। কারণ বাপ মা ওই মেয়েটাকে দিনের শিক্ষাটা দিতে পারে না বলে একটা গ্যাং চলছে, গ্যাং। তাদের বলা হয়েছে মুসলমান মেয়েদের ভুলিয়ে ভালিয়ে বার করে নিয়ে চলে আয়। বুঝতে পারছেন? মুসলিম ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে যদি লাভজিয়াদ হয়, মুসলমান মেয়েদের করে অন্য ধর্মের ছেলে বিয়ে করলে ওটা লাভজিয়াদ হবে না কেন? কথা বলছেন না কেন? ওটা লাভজিয়াদ হবে না কেন? যদি অন্য মুসলমান ছেলে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করো, তেমন কোন অন্য ধর্মের ছেলে মুসলমান ইসলাম ধর্মের মেয়েকে বিয়ে করাটা অন্যায়। আপনি যদি বলেন
মুসলমান ছেলেরা অন্য ধর্মের মেয়েদের বিয়ে করবে কেন? অবশ্যই আপনি বলতে পারেন, সাথে এটাও বলেন অন্য ধর্মের ছেলে মুসলমান মেয়েদের বিয়ে করবে কেন? সোশ্যাল সাইটে হাত দিবার মতো নয়। এই গত পরশু দিনে দেখে বাংলাদেশে একটা মেয়ে 3 মাসের সম্পর্ক একটা অন্য সম্প্রদায়ের ছেলের সাথে সম্পর্ক করেছে, পেটে 2 মাসের বাচ্চা। ছেলেটা এখন বলছে আর নেবো না। মেয়েটাকে ওই ছেলেটার বাড়ি থেকে ধন্যায় বসেছে, দেখে যে ওই মেয়েটার জীবন তো শেষ। কদিন পরে খবর পাবে মেয়েটা গলায় ধরে দিয়েছে, বিষ খেয়েছে। বুঝতে পারছেন? এই 2 মাস 3 মাস আগে পূর্ব বর্ধমানের এক মেয়ে কোথাকার একটা অমুসলিম ছেলের সাথে ভালো হয়ে গেল। প্রথম কয়েক মাস ভালো ছিল, পরে জুলুম হলো। মেয়েটার মা বাপকে ফোন করলো, মা বাপ নিতে গেলো। মেয়েটার মা বাপকে মেয়ের বাড়ি পাঠিয়ে তো পরের দিন মেয়েটা পাখায় গলায় দড়িতে ঝুলছে। মেয়েটা দিল না, কে দিয়ে দিল? বাড়ির মেয়েদের গাট করে। আল্লাহ রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও। কিসে? হুব্বে নবী, তোমার নবীর ভালোবাসা বাচ্চাদের শেখাও। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বাচ্চার ছেলেটাকে আর মেয়েটাকে যদি ছোট থেকে দিনের শিক্ষায় বড় করতে পারেন, অন্যের দিকে যাওয়া তো দূরের কথা, ফিরেও তাকাবার সময় হবে না। আমি সব ধর্মের মানুষকে ভালোবাসি, আমার অন্তরে অন্য সম্প্রদায়ের প্রতি ঘৃণা হওয়াটা উচিত না। কথা ঠিক না ভুল বলছি? মুসলিম ছেলে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করলে আপনি বলে দিলে লাভ জিহাদ, জুলুম হচ্ছে। আর মাইকে এসে ভাষণ দিয়ে বলে দিলে যদি মুসলমান মেয়েদের বার করে আনো, থাকা জায়গা দেবো, 6 মাসের খাবার টাকা দেবো, সব দেবো, কেন বললেন এটা? এটা কি উগ্র ভাষণ নয়? এটা কথা বলছেন না কেন? একটা সমাজ, একটা গ্যাং চলছে মুসলিম মেয়েদের জীবন ধ্বংস করার জন্য। বাড়ির মেয়েগুলোকে গাট করে। আর ওই যে গজব, এটা বড় ট্যাব, এটা এই যে গজব কি বলে বলে কি যে পীড়িত হয়েছে। 6 মাস কথা হলো, 7 মাসের বাদায় চলে গেল, 3টে বাচ্চা, মায়া হলো না। নাউজুবিল্লাহ বলে গোটা চতুর্দিকে শুরু হয়ে গেছে। আল্লাহ পাকের নোংরামি থেকে আল্লাহ আমাদের বাড়ির বোনগুলোকে হেফাজত করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কিছু কিছু জায়গায় ছেলেরা বিদেশে গেলে 4 বছর 5 বছর নিচে আসেও না। আল্লাহ শরিয়াতে কিন্তু গুনাহ ওটা। বলে আমার থাকলে জিজ্ঞাসা করে বলতে পার, আমি ভুল বললে বলবে, আমি পরে অন্য জায়গায় কান ধরে তওবা করে দেবো। আমার ভুল হলে আমি অন্যায় স্বীকার করতে আমার কোনো অসুবিধা নাই। ভুল বললে কেন অন্যায় করবো না? ভুল বললে কেন অন্যায় স্বীকার করবো না? হবে কথা ঠিক না ভুল বলছি? এই 3 বছর 4 বছর 5 বছর বিদেশে স্ত্রীটাকে ঘরে রেখে বিদেশে গিয়ে থাকা পয়সার জন্য আল্লাহ শরীয়তে এটা হারাম, এটা গুনাহ। মেয়েটার উপর জুলুম করেছে আপনি, ওই মেয়েটাকে খারাপ হওয়ার জন্য সহযোগিতা করেছেন। নাউজুবিল্লাহ বলে নিজে তো বিদেশে গিয়ে যা হয়েছে হয়েছেন, আপনার স্ত্রীটাকে নোংরায় ঠেলতে আপনি সাহায্য করেছেন। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলোকে গুরু বুঝার তৌফিক দাও। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাচ্চাদেরা নীতির উপর মজবুত হন, যারা মেরেছে সেই ভালোবাসার জায়গায় মজবুত। হাজাতে পেরানে বিদস্তেগি রাসূল আযম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদান ইমামে রব্বানি হযরত আব্দুল কাদের জিলানী মাহিউদ্দিন আল বাগদাদি রাহমাতুল্লাহ, যারা আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আরবি মাসের ৪র্থ মাস রবিউল সানির 11 তারিখে আল্লাহ পাকের পিয়ারা হয়ে গেছে গাউসুল আযম হযরত বড় পীর রাহমাতুল্লাহ। এত আলাদা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছেন। হুজুর বলেছে যখনই আমার অন্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মনটা কাঁদতো, আমি বাগদাদে উঠে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতাম। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম, হুজুরের সঙ্গে দিদার নসিব হয়ে যেত। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কে? হযরত বড় পীর। কিতাব এসেছে, হযরত ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন সিয়ারু আলামিন নুবালা বলে। আল্লামা শামসুদ্দিন জাহাবি হুজুর ওই কিতাব এনেছে। হুজুর কোরআন শরীফের একটা আয়াত বলতেন, 40 রকম খালি তাফসীর করতেন। সুবহানাল্লাহ বললেন। ওলামা হযরতরা বসে আছেন, জিজ্ঞাসা করবে। এখন তো আলেমের ছড়াছড়ি, আলেম নয় বক্তা, আলেম বললে আমার ভুল হচ্ছে, বক্তা। সবাইকে আলেম বলতে হয় না। ইলম অর্জন করলে আলেম হয়, বক্তৃতা দিলে বক্তা হয়ে যায়। সমাজে আলেমের থেকে বক্তা বেশি। কথা বলতে না
আমি নিজেকে বলছি আমি আল্লামা হয়ে গেছি, না না বুঝলি কেন আমার নামে আপনি আল্লামা লিখবেন? আল্লামা শব্দের মানে জানেন? তার তারা লিখে দিলে এখন তো পীরজাদা ছড়াছড়ি হচ্ছে সমাজে, পীরজাদা ছড়াছড়ি চলছে। বুঝলেন আপনি পীরজাদা বলে হিংসা না, কেউ যদি হাকিকাতে পীরজাদা হয় আলহামদুলিল্লাহ তাকে অবশ্যই সম্মান করতে হবে। মিথ্যা লাগাবেন আশা করছো কেন? মিথ্যা লাগাব দিয়ে ওয়াজ করছো, তুমি নিজেই মৃত্যুকে জীবন সাজিয়েছো, তোমার অধিকার হয় কি করে স্টেজে ওয়াজ করছো? তুমি ঠিক না ভুল বলছি? তোমার জীবন তুমি মিথ্যাতে সাজিয়ে স্টেজে উঠে ওয়াজ করার অধিকার রাখছো কি করে? নিজেকে মৃত্যু, অন্যকে সত্য কথা শোনাবে কি করে? ইউটিউবে 3টে ওয়াজ শুনলে দাওয়াত করতে হয় না, তার 3টে ওয়াজ শুনলেও হই হই করে ফোনে দাওয়াত। কে ওটা বলছি দাওয়াত করলে ছেড়ে না, একজনের ওয়াজ শুনতে গেলে তাকে জানতে হয়নি কে। সমাজ একটা কোনো খাবার 10 টাকার একটা কিছু খাবার নুন কিনতে গেলে 10 টাকা নুন কি কম পাইবার টাকা, আগের টাকা অন্যটা দে ভালো রে, না না কোনো খাই না। 10 টাকার নুন কিনতে গেলে 3বার তর্ক করেছে। আর দিনের বিধান শিখতে গেছে ইউটিউবের ভিডিও থেকে শুনে ফেললেন, মানে 10 টাকার নুনের প্যাকেট কিনতে গিয়ে 4বার দোকানদারের সাথে তর্ক করলে আমার কাছ থেকে শরীয়তের এলাহ অর্জন করবে জীবনে যখন 3টে ইউটিউবের গজল শুনে উনি দেওয়ানা হয়ে দাওয়াত করে বসেছিল। কারণ ওয়াজ শুনতে গেলে তার আগে জানতে হবে ওনার চরিত্রটা কেমন, ব্যবহার, ভদ্রতা, নম্রতা, নামাজ পড়ে, আল্লাহ মাফ করে। বর্তমান সময় 100টা বক্তা আলোচনা করে, আমি আলেম বলিনি, বক্তা বলেছি, তো সহজ নয়, আমি সবাইকে আলেম বলি না। 100 জন বক্তা সমাজে ওয়াজ করলে 50 জন নামাজ পড়ে না। কি বলছো? আমি কারো দুর্নাম করতে আসি না, আমি হক্কানি আলেমদের ছোট করি। হুজুর যদি নামাজ না পড়ে আমার অধিকার হয় কি করে এখানে বসে ওয়াজ করবো? আমি কথা বলতে না, হাতের হুজুরটা ছেড়ে দিল না, কাউকে হাঁটতে আসেনি। আল্লাহকে ভয় করেন যারা বেনামাজি ওয়াজ করছেন, ওদের ওয়াজটা হচ্ছে হারাম। যারা বেনামাজি ওয়াজ করে ওদের ওয়াজ করাটা হলো হারাম। অত সহজ নয়, শরিয়ত অত সোজা মনে করেছে বসে গেলে হয়ে গেল না। না, দাদাজান হুজুরদের ওয়াজ শোনার লোক এখানে আছে, হাক্কানি আলেম ওলামাদের ওয়াজ শোনার লোক। আজও আমার আব্বা হুজুর চাচাজান হুজুরদের ওয়াজ শোনে, মুরব্বীরা ওখানে নাই। আল্লাহ ওয়ালাদের ওয়াজের মাহফিলে বসে মনটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, যতই অন্তর শক্ত হোক কিছুক্ষণের জন্য হলো মনটা নরম হয়, দুপুরটা চোখের পানি চলে আসে। এখন কিছু ওয়াজ হচ্ছে এত শ্রোতারা হাসছে, হেসে হাততালির ফুলঝুরি শুরু হয়ে গেছে। আবার নাম বলে আমিও নাম নিতে বলি, কে আপনি জিনিস নাম নিতে হয়। আপনি ওনাকে একা বলে কত অমন আছে, বসে বসে এদিকে দেখেন না, ওরম কত আছে না। ওয়াজের মাহফিলে যদি হাততালি হয়, ওয়াজের মাহফিল রইল বলে মনে হয় আপনাদের? কথা বলতে না, সেখানে বসতে পারি না। ও হাক্কানি আলেম ওলামার ওয়াজ শুনবেন, আমল আছে, ইবাদত আছে, নামাজ পড়ে। হুজুর যদি নামাজ না পড়ে আমার অধিকার হয় কি করে আপনাকে ওয়াজ করে শোনাবো? আমি কথা বলছেন না কেন? আমার জীবন যদি সুন্দর রাসূলের আদর্শে তৈরি না হয়, আমার উচিত না আপনাকে হুজুরের আদর্শ বলা। আপনি আমার অষ্টনে ভালো হবেন কি করে? আমার অস্ত আপনার অন্তরে গেঁথবে না। আর বর্তমান যদি 100 জন লোক ওয়াজ শোনে, 85 থেকে 90টা লোক বিনা উজুতে ওয়াজ শোনে। আলেমের বক্তাদের শুনে চল, নিজেদেরটাকে শুনবে না। আমি আপনাকে ছোট করতে আসি, আস্তাগফিরুল্লাহ। উজু করে ওয়াজ শুনবেন, উজু করে ওয়াজের মাহফিলে বসলে মনটা নরম হয়, ওয়াজটা অন্তরে গেঁথে যায়, পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, বিনা উজু দর্শন হয় না। সব জিনিস একটা আদব আছে। আত্মীয়র বাড়ি গেলেন, জামা বিনা ইস্ত্রিতে পরলেন না, পেরেস করে সাজুগুজু করে গেলেন। ধনী লোকের বিয়েতে গেলেন, সুন্দর কোটটাই পরে হাতে একটা দামি ঘড়ি নিয়ে চলে গেলেন। কেন? স্ট্যাটাস মেইনটেইন করছে। বড় লোকের ঘরে গেলেন, সাজুগুজু করলে হয়, বুটটা চকচকে করে মুছেছে না, নারকেল তেল করে মুছে নেন, চকচক করছে। কথা বলে। আর ওয়াজের মাহফিলে বসে বিনা উজুতে বসলেন কি করে? আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে উযু করলেন না। বিনা উযুতে বসলে তো ওয়াজের মজা পাবেন না, আর বিনা উযুতে ওয়াজ করলে ওয়াজের তাসির হবে না।
আমাদেরও উযু করে ওয়াজ করতে হবে, আপনাদেরও উযু করে ওয়াজ শুনতে হবে। তাহলে ওয়াজ করলে ওয়াজের তাসিরও হবে, ওয়াজ শুনলে ওয়াজটা অন্তরে গীতও যাবে। জোরে বলো, আর জোরে বলা গেল। এখন উভয়ের দিক থেকে কমি হয়ে গেছে, বুঝতে পারলেন না? শুধু আমাদের কমি না, আপনারা হয়েছে। শুধু আপনাদের না, আমরাও হয়েছে। হুজুর যদি তাহাজ্জুদ না পড়ে, আপনাকে তাহাজ্জুদের কথা বলবো কি বলো? আমি তাহাজ্জুদে নামাজ পড়লে আল্লাহ পাকের নৈকট্য পাওয়া যায়। জোরে বলো, তাতে শেষ অংশে তাহাজ্জুদ পড়ে। আহা, আমার হুজুরের জন্য আল্লাহ বলে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি পেরানে বিদেশে রাসূল আযম হাসান বরবি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম তাফসীর করে দিয়ে হুজুরের মজলিসে বড় বড় উলামারা বসে গেলেন। আল্লাহর নবী হযরত রাসূল আযম বরবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মজলিসে সেই জামানার বড় আলেম আল্লামা যাহাবি হুজুরের মজলিসে বসে গেলেন। হুজুরের জামানায় বড় বড় আলেমা আল্লামা ইবনে জাওজি হুজুরের কাছে বসে গেলেন। ও যুবক, আল্লাহর নবী রাসূল আযম হাসান বরবি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম তাফসীর করেন। আল্লামা জাওজিকে ওনার বন্ধু জিজ্ঞাসা করলেন, ও আল্লামা জাওজি, আপনি এত বড় আলেম হয়ে গেলেন, এত বড় মুহাদ্দিস মুফাসসির হয়ে গেলেন, এই তাফসীর গুলো কি আপনি জানেন? এই তাফসীর গুলো কি আপনি জানেন? আল্লামা জাওজি ওনার বন্ধুদের জবাব দিয়ে আমি জাওজি প্রথমের 11টা তাফসীর ছাড়া 29 রকম তাফসীর জীবনও কোনোদিন শুনি নাই। জোরে বলুন সুবহান, আর তো জোরে বলুন সুবহান। এই 40-এর মধ্যে 11টা আমি জানি, 29 রকম তাফসীর জীবনও শুনি না। বড় পীরকে আল্লাহ সেই ইলম দিয়েছিলেন। জোরে বলো। হুজুর ওয়াজ করে, একজন শেরি এসে হুজুরের মজলিসে বসে একটা সুতুর নিয়ে বসে, উনি একটা করে শের নাদ বলছে, উনি একটা করে গিট দিচ্ছে, লাস্টে গুনবেন কটা হয়েছে। কেন? হাতে গুনলে গুলিয়ে যাবে, হাতে গুনলে গুলিয়ে যাবে। একটা করে বলে, একটা করে গিট দেয়। কিতাব এসেছে, বড় পিসার শের বলতে বলতে ওয়াজ করতে করতে তার দিকে খেতাব করে বললেন, আনা বহিল্লু ওয়া আনতা তাকিদ। আমি এখানে শেরের গেট গুলো খুলছি, তুমি ওগুলোকে আবার লাগাচ্ছ। মানে উনি ওখানে গিট দিচ্ছে, আল্লাহ রকম হুজুর স্টেজে বসে বুঝতে পেরে গেছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ ওয়াজ করে, লোকের মুখে চর্চা শুনেছেন অনেকে। একজন বড় আরবি গ্রামারের পণ্ডিত, নাহর পণ্ডিত, শুনেছে বড় পীর ওয়াজ করতে গিয়ে আরবি গ্রামার বলে যায়। আজকে গিয়ে হুজুরের মজলিসে বসে একটু খাবে। হুজুরের মজলিসে বসেছে, সেদিন বড় পীর রহমাতুল্লাহ আলাইহি জিকির সম্পর্কে তালিম দিচ্ছেন, জিকিরের আলোচনা করে। উনি খালি বসে বসে বলেছেন, যাতা ইয়াউমা মিন্নি, আজকে দিনটা বেকার হয়ে গেল। এত শখ করে এলাম, হুজুর অনেক আরবি গ্রামার বলে, আজকে তো জিকির সম্পর্কে আলোচনা, খালি বলেছেন যাতা ইয়াউমা মিন্নি, দিনটা বেকার। হুজুর স্টেজে উঠে তার দিকে খেতাব করে বলছেন, এই তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ যিকির। সুবহানাল্লাহ বললেন, তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ যিকির, তুমি নাহর মজলিসটাকে জিকিরের মজলিসের থেকে গুরুত্ব দিচ্ছ। তুফাদ্দিলুন নাহবা আলা, উপরে মাজালিসুজ যিকির, তুমি নাহর মজলিস জিকিরের মজলিসের থেকে গুরুত্ব বেশি দাও। এসো, আমি আব্দুল কাদের আমার কাছে বসে তোমাকে নাহর শিখিয়ে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিলেন। গাউসুল আযম বড় পীর রহমাতুল্লাহ কাদেরিয়া তরিকার ইমাম, যারা মাজারটা জিয়ারত করতে গেছিলেন, 4 ইমামের এক ইমাম তরিকার হযরত বাহাউদ্দিন রহমাতুল্লাহ। বড় পীর সাহেবের কবর জিয়ারত করলে, কবরটা জিয়ারত করে, আপনার কবর জিয়ারত করেন তো? মানে আবার কেউ মোবাইলের ইউটিউবের হুজুর হয়েছে, যুবক যুবক ছেলে 3টে ভিডিও দেখে মোর মাথায় ফতোয়া দিল কবর জিয়ারত বিদআত। ঠিক না ভুল বলছি? আর আমাদের বাড়ি কিছু কিছু ছেলে ওই ভিডিও দেখে হই হই করছে। আমার মানাটা কি বলো, ইস্তেকামাত করি, দৃঢ়তা খোদা। 20 বছর ওয়াজ শুনছে, আর 3 মিনিটের ভিডিও দেখে 20 বছর ওয়াজ বেকার হয়ে গেল। ঠিক না ভুল বলছি? 20 বছর ওয়াজ শুনলে হাক্কানি আলেম ওলামা মুফতি মুহাদ্দিস 3 মিনিটে
একটু পুরো ভিডিও দেখলো কবর জিয়ারত বেদাত, ওটাই ওর মাথায় ঘুরছে। 20 বছরের ওয়াজ 3 মিনিটে ভিডিও খেয়ে ফেললো। তার মানে কি আপনার মধ্যে মজবুত নাই, আপনার মধ্যে ইস্তেকামাত নাই, দৃঢ়তা নাই, একটা জায়গার উপর আপনি ইস্তেকামাত নেই। কথা বুঝতে পারছেন না বাচ্চা? এক জায়গায় দৃঢ়তা হয়ে যান, এই হুজুর বাদ দিয়ে দেন, মুজাদ্দিদুল জামানের মানার জায়গায় মজবুত হয়ে যান। কিসে সানাউল্লাহ সিদ্দিকী নীতির বাইরে হলে কথা বলতে না, কিসে অমুক সিদ্দিকী তমুক সিদ্দিকী অমুক বক্তা তমুক বক্তা নীতির বাইরে হলে চিনি নাই না দেন। আমি মুজাদ্দিদুল জামানকে ভালোবাসি, আমি আর 5 হুজুরকে ভালোবাসি, আমি হাক্কানি উলামাদের ভালোবাসি, আমি পুরপুরা শরীফের মুরব্বী হুজুরদের ভালোবাসি, আমি আল্লাহ ওয়ালাদের ভালোবাসি। ঠিক না বলুন? এই মজবুতি হয়। যদি 3 মিনিটের ভিডিও 20 বছরের ওয়াজ খেয়ে নেয়, তাহলে তার নীতির জায়গায় মজবুত হতে পারে না। এতটা মজবুত হয়ে যাও, নীতির বাইরে হলে দেখার সময় নাই। নাই বলে দেখি না, ফালতু জিনিস থেকে টাইম নষ্ট করা লাভ নাই। আমি মানি বাবা আল্লাহ ওয়ালা, আমি ওখানেই মজবুত। কি করছে না তার খবরে সে বোঝে, আমার তো বিচার করা সাধারণ লোক, আমি এই নিয়েই আছি। বুঝতে না বলেন? আর ফতোয়া দেওয়া দরকার, আপনি ফতোয়া দেবেন কেন? আপনি বুঝলেন আপনি না মুফতি সাহেব না মুফতি সাহেব আপনি, আর ফতোয়া দেবেন দরকার নেই। গাল দেওয়ারও টাইম না, কাউকে গাল দেবেন না। গাল দেওয়াটা খারাপ জিনিস, গাল দিলে আমলের নুন নষ্ট হয়ে যায়। বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়াটা হলো ফাসিকি। গাল দিলে আমলের নুন নষ্ট হয়ে যায়, গালি দেবেন না। গাল দিলে জবান নোংরা হয়ে যায়। ভালো লোক গাল দেয় না, খারাপ লোক গাল দেয়। ভালো লোক আপনারা গাল দেবেন কেন? দিয়ে ফেলেছে, তওবা করে ফিরে আসে, এটাই তো মানা। করে ফেলেছি, আল্লাহ মাফ করুন, আল্লাহ মেতে বলুন, আল্লাহ আমাকে জবানে লাগাম লাগাবা তৌফিক দাও। এই দোয়া চান, দেখবে আর জবানে গালি আসছে না। সুবহানাল্লাহ বলে আর জোরে বলা গেল যাই হোক, মনে মনে আল্লাহর কাছে খাদা, আল্লাহ আমি করে ফেলেছি, মাফ করুন, আল্লাহ করি। এটা দেখবেন ওই জায়গায় মজবুত হয়ে গেছে। আপনি রাত 3টের সময় ঘুমোতে যাবেন, খালেস ধরে নিয়ত করে উযু করে আল্লাহ এই 3টে সূর্যে আল্লাহ 4:15 করিতে আযান, আল্লাহ তুমি 4:30 আমার গোটা তৌফিক দাও। আপনি যদি 3:45 তো ঘুমান, ঠিক 4:30 আল্লাহর হুকুম ঘুম ভেঙে যাবে। যদি উযু করে অন্তরে দৃঢ়তার সাথে এই নিয়ত করে ঘুমাতে পারেন, কিভাবে বুঝবেন নিজে বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ বলে আমাদের দৃঢ়তা কমে গেছে, আমাদের মজবুতি কমে গেছে। হযরত বড় পীর রহমাতুল্লাহ ওনার কবর জিয়ারত করতে গেলে বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন। ও আমার মুরব্বি বাবারা, মায়েরা বোনেরা, আল্লাহ বলে হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি কবরটা জিয়ারত করে কবরের পাশে দাঁড়িয়ে চোখ ভরা পানি কেঁদে কেঁদে বলা শুরু করে দেন, আল্লাহ আল্লাহ পাক আপনাকে কি মাকাম খানা দিয়েছে, আল্লাহ পাক আপনাকে কাদেরিয়া তরিকা ইমাম করে দে, আল্লাহ পাক আপনাকে বড় পীর বানিয়ে দে, পীরদের পীর করে দিয়ে দে। মাজারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় পীরের প্রশংসা করেন, বড় পীরের তারিফ করেন। ও যুবক, কাশফাতে জানতে পেরে গেলেন আল্লাহ নবী রাসূল হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারের ভিতর থেকে কাশফাতে রুহানি অবস্থায় হুজুরের কানে আওয়াজ শোনা গেল, ও বাবা তুমি আমার তারিফ করো, তুমি আমার প্রশংসা করো, তুমি আমার কথাগুলো বলো। তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি ইজ্জত খানা দিয়েছে বাবা, কি সম্মান খানা দিয়েছে বাবা। হুজুর আমি পাবন্দি জানি না, হুজুর আমি পাবন্দি বলতে পারবো না। আল্লাহ পাকের হুকুমে কানেতে আওয়াজটা ভেসে ভেসে চলে গেল, ও বাবা আল্লাহ পাক তোমাকে ওই মাকাম দিয়েছে বাবা, ওই সম্মানটা দিয়েছে বাবা। দুনিয়া জমিনে যেই দিকে চোখ তুলে দেখবে, যেই দিকে তোমার দৃষ্টিখানা দেবে, আল্লাহ পাকের হুকুমে ওই দিকে আল্লাহ নিকা হয়ে যাবে। আর একটু জোরে বলা গেল না? যেদিকে তুমি দেখবে ওদিকে অটোমেটিক আল্লাহ লিখা হয়ে যাবে। ওনার নাম হলো বাহাউদ্দিন, ওনার লাকাব হয়ে গেল নকশবন্দি, নকশা করনে ওয়ালা। যেদিকে দেখতেন আল্লাহর হুকুম, আল্লাহ লিখা অটোমেটিক হয়ে যেত। আর কি জোরে বলা গেল না? নিয়ামত আল্লাহ মিলিয়েছে, মাকাম আল্লাহ দিয়ে দিন। আল্লাহ বলেন আমার আপনার পীর জামানা মুজদ্দিদ হযরত আব্দুল্লাহ বিন মারুফ
আবু বকর সিদ্দিক আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাকে জামানার মুজাদ্দিদ করেছে, আল্লাহ পাক জানার এত ইজ্জত দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলছেন, আবু বকর তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো, সত্যি দেখলো, আমাকেই দেখলো। জোরে বলো। হুজুর বলে তোমার নাম দিলাম আমি নবী আব্দুল্লাহ। আল্লাহর নবী ওনার মুজাদ্দিদুল জামানের নাম দিয়েছেন আব্দুল্লাহ স্বপ্নের মধ্যে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কোন জেলা? এটা এই জেলার লোক ফুরফুরায় যায় না? তাহলে বেশি বলো না, আমার সাথে দ্বিমত আমাকে নিয়ে বলে দরবারে পাকামো হচ্ছে কেন? ফুরফুরা শহরের রাজনীতি দরবার নয়, মনে রাখবেন। আবার বলছি, আমি আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, যিনি করছে ওটা ওই পীর জাদুদের ব্যক্তিগত। আমি কারো বিরোধী করবো না, আমার উচিত না। কেন করবো? আমি ব্যক্তিগত স্বাধীনতা আমি হস্তক্ষেপ করবো কেন? কথা বলছেন না যেটা করছে দাদা হুজুরের দরবার রাজনীতি দরবার, এই পীরজাদা, এই পীরজাদা, ওই পীরজাদা, ওই ব্যক্তিগত। জনগণ নেবে কি নেবে না জনগণ জানে। আমি কি বলবো? বিরোধী করেছি, কারোর পক্ষ নিয়েছি না। আপনি রাজনীতি করতে পারেন, উনি করতে পারে, উনি করতে পারে, ইনি পারে না কেন? কথা ঠিক না বলবেন? আমি কারো বিরোধী করতে আসি, কারোর পক্ষ গাইতে আসি। একটা চোর যদি রাজনীতি নেতা হতে পারে, একটা ডক্টর কেন হতে পারে না? একটা নোংরা লোক যদি রাজনীতি নেতা হতে পারে, একটা ভদ্র ব্যক্তি কেন হতে পারে না? শিক্ষিত লোকের কাছে আশা করা যায়, চোরের কাছে আশা করা যায় না। আমি কারো নামও করিনি, দুর্নামও করিনি, কারো গুণও গাইনি, দুর্নামও করিনি। আমার বলার উদ্দেশ্য, যিনি করছেন তা না, দরবারকে রাজনীতির সঙ্গে জড়াবেন না। দরবার আলাদা, রাজনীতি আলাদা। আপনার সাথে কার দ্বিমত হতে ব্যক্তিগত বলেন, দরবারকে বলছেন কেন? ঠিক নাই গুলো ভালো হন। ও কি গোড়ায় ঘা দিও না, ক্ষতি হয়ে যাবে। সানাউল্লাহ সিদ্দিক খান বাদ দিয়ে দেন। আমি কে? ওই দরবারের চাকর একটা। আমি দাদা হুজুর নয়। কথা বলছেন না? আমি দাদা হুজুর নয়, পাঁচ হুজুরও নয়, ফুরফুরা শরীফের মুরব্বী হুজুর নয়। এই হুজুর ভুল, বাদ দিয়ে দেন। দাদা হুজুরকে পাকামো করছেন কেন? এটা তো ঠিক নয়। ভালোবাসা, আবেগ, মানা, মহাব্বত, তাকে তো পাগলাম করা ঠিক নয়। ফুরফুরা শরীফের কোনো অবদান নাই, এমনি জমি হয়ে গেল। ইতিহাস বলে মুরব্বীরা বেঁচে আছে, জিজ্ঞাসা করে সব উড়িয়ে দিচ্ছেন কেন? আমি ভুল, আমাকে উড়িয়ে দেন, বাদ দিয়ে সাইড করে দেন, আমাকে দুঃখ নাই তো। দাদা হুজুরকে ওড়াবার চেষ্টা করছেন কেন? কথা বলছেন না কেন? মুজাদ্দিদুল জামান আগো কোন ঝড় ঝাপটা আসে রে, ঝড়ের গতি পৌঁছাতে গিয়ে ঝড়ের গতি 90 কিলোমিটার বেগে উঠেছিল, পৌঁছাতে গিয়ে 5 কিলোমিটার বেগও নাই। ঝড় আগে উঠেছিল, মিটে গেছে, দাদা হুজুরের দরবার পর্যন্ত পৌঁছায়নি। আসমান ডাকছে, কি হয়েছে? সবসময় আসমান ডাকলে পানিও হয় না, বাজও পড়ে না, গর্জন উঠলেই সবকিছু হয় না। আবার বলছে আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে। আমার এই বক্তব্য কোন রাজনীতি পক্ষ নেবেন না, বিপক্ষ নেবেন না। যে আপনারা বিচার করে আল্লাহর আদালতে আপনারা জবাব দেবেন। আমি কোনো ছাড়তেও আসিনি, কারো নাম করতেও আসিনি। আর মিডিয়া ভাইরা আছে, কারো ছবিতে আমার বক্তব্য ছাড়বেন না, আপনারা আল্লাহ দরবারে জবাব দেবেন। কিনা ছবি দিয়ে টিক দিয়ে দিলেন, কেমন ছাড়লো কেন? আপনি করলেন কেন? আপনি আমার মনের খবর জানলেন কি করে? আমি ওনাকে ছেড়েছি, আমি তোনাকে ছেড়েছি, আমি ওনাকে ছেড়েছি। খারাপ অভ্যাস। উম্মাতের মধ্যে ঝগড়া কমাতে হয়, ঝগড়া বাড়াতে হয় না। আমি এত কোন করেছি, কোন অন্য দল মতে আলেমকে কাফের, কুকুর, জাহান্নাম, এটা ওটা বলেছেন না। আমি আমার নিয়েই ব্যস্ত, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নিয়ে ব্যস্ত, আমি অন্যকে লড়াতে হবে। আমি কি করবো? আমরা যদি নীতির জায়গায় ঠিক থাকি হয়ে গেল, কাজ তো মিটে গেল। আপনারা পাইগুলো করবেন না, জোর হাত করছে। এগুলো ঝগড়া কমাতে হয়। সবাই যদি ঝগড়ার দিকে আগিয়ে যায়, থামাবে কে? ওই জন্য ঝগড়া বাড়াতে হয়, থামাতে হয়। আপনি দুনিয়াবি হিসাবে কি করছেন করেন, ঢালাও ভাবে আপনি দরবারকে গালি দিয়ে দিয়ে ছোট বড় কথা বললেন, এগুলো মুরিদদেরও কষ্ট হয়, আমাদেরও দুঃখ লেগে যায়। এগুলো তো ঠিক না। আল্লাহ আমাদের সকলকে দরবারে পরিচিত ইজ্জত করে তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলেন আল্লাহ। না, সরকার দু আলম তিনি নিজে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ হুজুরকে দিলেন।
হুজুর আবার চলে গেল রংপুরের জমিনে। তখন ছিল অখণ্ড বাংলা, তখন রাজ্য দেশ ভাগ হয় না, তখন ছিল অখণ্ড বাংলা। রংপুরের জমিনে চলে গেলেন, যে রংপুরের জমিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, হযরত কারামত আলী জলপুরি রাহমাতুল্লাহ আলাইহি, নিজে হাতে করে 3 কোটি মানুষকে ইমানের কালিমা পড়িয়ে মুসলমান করেছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। রংপুরের জমিনে চলে গেলেন, অখণ্ড বাংলা কাদিয়ানীদের সঙ্গে বাসে চলে গেলেন। রংপুর কারামত আলী জনপুরি হুজুরের মাজার, ছোট্ট পাড়া পাহাড়, পাহাড়ের উপর জানার বাড়ি। এই ভারতবর্ষের ইউপি জনপুরে বাড়ি। 3 কোটি মানুষ ওনার হাতে হাতে কলিমা পড়ে মুসলমান হয়েছে। কারামত আলী জনপুরি হুজুর রহমাতুল্লাহ জীবনী পড়লে পাবেন, লেখা হয়েছে যদি উনি বাংলা ভাষা জানতেন আরো লোক মুসলমান হতো। উনি দোভাষী নিয়ে যেতেন, উনি বাংলা বলতে পারতেন না। ইউপি বাড়ি তো জনপুরে, নদী পথে নৌকা দিয়ে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিয়েছে। আহা, উনি বলতেন, ওটাকে আবার অন্যজন ওই বাংলায় লোককে বলতো। আমি যেভাবে ওয়াজ করছি, আমার ওয়াজ শুনে আপনি যা ভাবছেন, এটা যে 5 থেকে আমি ওদের পরে আরেকজন যেটা বলতাম, ওই শান্তি অন্তর হতো বলে মনে হয়। দোভাষীদের মনের খিদে মেটে না, তারপরও কাজ চালাতে হয় মাঝে মাঝে। কথা ঠিক না ভুল বলছি? হুজুর মুজাদ্দিদুজ্জামান শেখ আর মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির সুহবত পেয়ে কোটি কোটি মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের পাগল হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদিয়ানীদের সঙ্গে বাহাস, কাদিয়ানিয়া সেই পাঞ্জাবের কাদিয়ান থেকে মির্জা গোলাম শয়তান কাদিয়ানিয়া নিজেকে 3টে দাবি করেছে। নবী দাবি করেছে, ইমাম মাহদী দাবি করেছে, ঈসা আলাইহিস সালাম একাই 3টে নিয়ে নিয়েছে। একটা রেখে দাও, অন্যজনের কিছু নেই। নিজেকে দাবি করেছে নবী, আস্তাগফিরুল্লাহ বলেন। নিজেকে দাবি করেছে ঈসা আলাইহিস সালাম, আস্তাগফিরুল্লাহ বলেন। নিজেকে দাবি করে ইমাম মাহদী। এখন তো ঘরে ঘরে ইমাম মাহদী করছে, মোবাইল খোলার মতো না, ছড়াছড়ি করছে। একটা মোবাইল হাত ধরার মতো না, ইমাম মাহদী ছেড়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? কত বড় মনে বলেছিলাম যে পাকিস্তানে দাঁড়িয়ে যাচ্ছে লোকটা করছে একটা কিনা মোহাম্মদ কাসিম, বলে ওটা নাকি ইমাম মাহদী। প্যান্ট শার্ট পরা লোকটা, কিচ্ছু নেই, মাথায় টুপিও নাই, বলছে এটা ইমাম মাহদী। গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম ওটা। নাউজুবিল্লাহ বলে, গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম ওটা। হুজুরের সুন্নাত নাই, শরীয়তের কিচ্ছু নাই, বলে ওটা ইমাম মাহদী। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। সেদিনকে একটা ছোট্ট বড় ওয়াজের ক্লিপ পেলাম, তাতে একজন বক্তা বলছে, ওনার সঙ্গে আমার কোনো রাগ নাই ব্যক্তি। উনি বলে যে ইমাম মাহদী হবে, এক রাতে পরিবর্তন হয়ে যাবে, হয়তো না দাঁড়িয়েও থাকবে না, প্যান্ট শার্ট পরবে না। না, ইমাম মাহদী হুজুরের জীবনের মধ্যে এখন পাওয়া যায় না। এগুলো আপনি বাড়তি বাড়তি করে বলেছেন। উম্মাদ কেমন কিছু দেবে না যে তারা উম্মাদ পথভ্রষ্ট হয়ে যাবে। ঝগড়া আপনার আমার থাকতেই পারে, এই নয় তা বলে আপনি আমাকে নিয়ে উল্টো পাল্টা বলে আমি আপনাকে বলবো, মনের অমিল হতেই পারে। ভালো কিছু দেন, পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করেন, 3 জনকে ভাগ করে দেন, আর কত উম্মাদকে ভাগ করে দেবো, আর কত ভাগ করে দেন। এবার কিন্তু এক জায়গায় জড়ো করে দেন। আপনি যে একটু নরম হন, আমি একটু নরম হয়। আপনি একটু নরম হলে যদি আপনার লোকগুলো এই দিকে আসে, আমি একটু নরম হলে আমার লোকগুলো যদি দিকে যায়, তো হয়ে গেল, উম্মাতে ভালোবাসা তৈরি হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, কথা ঠিক না বলবো? আল্লাহ উম্মাতের মধ্যে ভালোবাসা দিয়ে দেন, বলুন আমি। যদি বলে পাকিস্তানের নাম মোহাম্মদ কাসেম, দানি চাচার লোক, এখন তো ইউটিউব আর ফেসবুকে ছেড়ে গেছে ইমাম মাহদী বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইমাম মাহদী আমার নামে নাম হবে, ওনার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর বাপের নাম হুজুর বলছে, আমার আব্বার নামে হবে, মায়ের নাম আমার মায়ের নামে হবে। আর ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল। জবান একটু তুতলা হবে, নাকটা শিং হবে, ভুরু দুটো একটু জোড়া হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম হুজুরের সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা। কাবা শরীফ তওয়াফ করবেন। এই কাবা শরীফ তওয়াফরত অবস্থায় গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী
সুবহানাল্লাহ বলবেন। হাযা খলিফাতুল্লাহ মাহদি। লোক ওনাকে ঘিরে ফেলবেন, উনি প্রথমে একটু এড়িয়ে যাবেন, লোকে চাপাচাপি তো উনি স্বীকার করবেন। 7 বছর, কোন বর্ণনায় 9 বছর গোটা পৃথিবীর শাসন চালাবেন। আল্লাহ এত বরকত দেবেন আর উনি এত দানও করবেন। বলুন সুবহানাল্লাহ। ওই কাবা শরীফ তওয়াফের আগে ওই যে আওয়াজ হবে, ওর আগে পর্যন্ত ওনাকে একজনও বলবে না যে ইমাম মাহদি। কোনো গল্পই নাই, দাঁড়িয়ে চাঁদা হয়ে ঘুরছে বলছে ওটা ইমাম মাহদি। হুজুর বলেছেন কাবা শরীফ তওয়াফ অবস্থায় গায়েবী আওয়াজ, হাযা খলিফাতুল্লাহ মাহদি। বলুন না সুবহানাল্লাহ। উনি 7 বছর কি 9 বছর উনি থাকা অবস্থা আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব করবে। জোরে বলো মুজাদ্দিদুজ্জামান। বাংলাদেশ এখন হয়েছে, তখন অখণ্ড বাংলা। রংপুর ওখানে বাহাসে গেলে কাদিয়ানীদের সাথে শুক্রবার জুমার দিন, শুক্রবার 15 থেকে 16,000 লোক। এত জোরে পানি শুরু হয়েছে, লোকেদের মধ্যে ছন্ন ছাড়া কথা বুঝতাম। পানি বলে তোমরা ধান কাটা বন্ধ করো, ব্যবসা ওনারা বললেন না। পানি বলে ধান কাটা বন্ধ করো না, ব্যবসা বন্ধ করো না, ইবাদত বন্ধ হবে কেন? ঠিক না ভুল বলছি? আপনাদের একটা মাছ চাষ হয়তো, যেদিন ভেরিতে বা ভেরিতে পেশারিতে বা পুকুরে জাল দেয় মাছ ধরে, পানি হলে ওই ভেরিওয়ালা ঘরে থাকে তো, ওই পানি মাথায় রেনকোট জড়িয়ে চলে গেল, ভিজে ভিজে মাছ ধরে যে যে হাট আছে, ঘুষিকাটা বলে বা যা এলাকায় মালঞ্চ বলে, যা যেখানে যা আছে সেখানে চললো। কত পুকুর বলে যাই বলে চলে গেল। কেন? ব্যবসা। পানিতে ভিজে ভিজে মাল বিক্রি করতে পেরেছো, আর জুম্মার দিন দুপুরটা পানি হলে মসজিদে যেতে পারলেন না। আজকাল যেতে পারলাম না, এত পানি হলো, ওই বেরোবার সময় পানি। মাছ বিক্রি করতে বেরোবার আগে থেকে আসমান চমকাতে পানি হচ্ছে, কই দাঁড়ালেন না তো, ভিজে ভিজেই ভিজে মাথায় চলে গেলে। আর মসজিদে যাওয়ার সময় পানি হলো কেন? তখন যেতে পারলেন না ছাতাটা নিয়ে। তার মানে এই জায়গাটাই পিছিয়ে যাচ্ছে। এই যে গা ভিজে যাবে, আজকে ব্যবসা যাওয়ার সময় বললেন গা ভিজে যাবে, তখন তো ঠিক চলে গেল। যত জামা তম্বি করবে, লোকেরা সব দাঁড়িয়ে গেল। যেই মাঠে সভা কথা ছিল, ওই মাঠে পানি জমে গেল। ওই পানি কাদাতে লোকে কাতার দিয়ে দিল, জুমার খুতবা শুরু হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই জমিনে হাজির হলেন। ও জওয়ান, আল্লাহ পাকের হুকুমে এত রোদ পার হয়ে গেল, এত জোর রোদ পার হয়ে গেল, ওই মাঠে নামাজ হয়ে গেল। একটা মুসল্লির গায়েতে কাদা লাগলো না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ওই জমিনে পানি, ওই জমিনে কাতার দিয়ে নামাজ হয়েছে, এত জোর রোদ, কাদা রোদে শুকিয়ে, ওই রোদে কাদা শুকিয়ে ওই জমিনে নামাজ হয়েছে। একটা মুসল্লির গায়ে কাদাও লাগে না, পানিও লাগে না। বললেন আলহামদুলিল্লাহ। জুমার পরে বাস হলো, আল্লাহ পাক হকের জয় করে দিলেন। জোরে বলো। সেই দাদা হুজুরের দরবারে মানুষ আপনারা নীতি ঠিক করেন, এদিক ওদিক দেখবেন না। দুনিয়াবি হিসাবে যা করছেন আপনি জানেন, কোথায় সুইচটা কি করবেন আপনি আমি বলতে পারবো। তবে আকীদার জায়গায় মজবুত হন। যদি দেখেন এই হুজুরটা এলোমেলো হচ্ছে আকীদার দিক দিয়ে, এই হুজুরের থেকে দূরে চলে যান। আমার জন্য দাদা হুজুর ছাড়বেন না। বুঝতে পেরেছেন? আমি আপনার কাছে আগে নয়, আল্লাহ পাক তানাকে পাঠিয়েছেন মুজাদ্দিদ করে আমার থেকে, তিনি আপনার কাছে আগে। আল্লাহ আমাকে এই ভালোবাসার উপর কায়েম রাখেন। বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক আবার কোনোদিন সুযোগ দেয় দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেখানে বলি যে আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমল তৌফিক দান করে। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন, আমি আছি, আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আছেন, আমার আব্দুল কাদের সিদ্দিকী ভাই আছেন। ফুরফুরা শরীফ মক্তব বোর্ড নামে আমার একটা মক্তব করেছি। ফুরফুরা শরীফ মক্তব বোর্ড একটা বোর্ড আমরা সিলেবাস করে সুন্দরবনের বোর্ড করেছি বাচ্চাদের জন্য। 3টে পার্ট করছে আমরা, 2টো পার্ট সিলেবাস বার হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমাদের এই সিলেবাস চলছে। মক্তবে বাচ্চাদের ওই কিতাবটা পড়াবেন, এখান থেকে সেখান থেকে কিতাব আনবেন না। ভিড় যদি মজবুত না হয় খবর আছে জানবেন। আপনার ঘরে বাচ্চাদের করে এখান থেকে সেখান থেকে বই এনে পড়াবেন।
সিলসিলার কিতাব যেগুলো আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব যেগুলো আছে ওগুলো পড়া, না হলে আমাদের সঙ্গে মিশে সরাসরি বক্তব্য এই বোর্ডের থেকে কিতাব নিয়ে আপনারা পড়াবেন। রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা করে নেওয়া হয়, আর কিতাবের ধরুন প্রথম পাঠের কোনো টাকা আমরা বলি না, যে যা খুশি দেয়। সরাসরি বক্তব্য বিভিন্ন গ্রাম থেকে আছে, আপনারা এই বোর্ড আপনারা গ্রামে চালু করেন। আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা সবাই একটা করে গোল জামা করে নেবেন, কলাট করবেন না। এই গোলগলা সবাই একটা করে গোল জামা করে নেবেন, কলাট করবেন না। এই গোলগলা, এই ঘুমটি করবেন, আর এই নেট করবেন। জামার ঝুলটা হবে নিসফুস সাক, হাঁটুর নিচে পায়ের গিটার উপর নিসফুস সাক। জুমার নামাজ, ওয়াক্তের নামাজ, জলসা মাহফিলে বসে পুরপুরা শরীফে যান, ওলি আল্লাহর দরবারে যান, এই গোল জামা পরে বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি এটা বুঝাচ্ছি না যে ফাড়া পাঞ্জাবি গুলিতে নামাজ হবে, আমি একবারও কিন্তু বলি না, ভুল মনে করবেন না, আমি কিন্তু এটা বলিনি। কিন্তু আপনি মানে যে নীতির উপর মজবুত হয়ে যান, সব একটা করে গোল জামা করে দেবেন, বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। এইরকম গোলগলা, এই ঘন্টি আর এই নেট করবে। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব, আমার বন্ধু মানুষ আপনাদের কাছে আসবে। তার আগে এই যে মাহফিলটা হচ্ছে, সবাই আপনার খুশি তো? আমি এলাম, আমার আরো দুটো ভাই আসবে, একটা ভাই, মোট 4টে ভাই আমরা এবার চলে। আলহামদুলিল্লাহ, আপনার খুশি না? সবাই খুশি? দেখে দিন নারে তাকবীর। কাজ হলো গতকালকে সারা রাত জাগা, আমাদের কি হয়েছে জানেন আপনারা? তুফান হয়ে গেছে গবাসের একদম। ইসাল সাহেবের প্রথম দিনের মতন লোক হয়ে গেছে। যারা গিয়েছেন জিজ্ঞাসা করে, ওই অত মানুষের ভিড়ে, অত লোকের মেহমানদারি আল্লাহ করিয়েছে, আল্লাহ সহজ করেছে, বলো আলহামদুলিল্লাহ। এই ফজরের পরে ঘুমিয়েছি, ঠিক মতো ঘুমাইনি, উঠে চলে এলাম, শরীর না টানলে এতক্ষণ কষ্ট করে অজ করলাম। আপনারা কষ্ট করে বসে শুনলে আল্লাহ জাযায়ের বদলা আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলুন আমি। ভালোবাসে তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর। শ্রীনগর এলাকার ছেলে কোনো কাজের না, গলা ছেড়ে তাকবীর দেয় না, নারাই তাকবীর। শ্রীনগর জামে মসজিদের প্রসঙ্গে বাৎসরিক সালাত পুরপুরা শরীফে দাঁড়াবীরের দরবারের মুরিদ মুতাকিদিন, পুরপুরা শরীফে দাঁড়াবীরের দরবারের মুরিদ মুতাকিদিন, সিলসিলায়ে মুজাদ্দিদুল আলহামদুলিল্লাহ। কমিটি ভাইরা বললে, যুবকেরা বললে, আজ কোন ভাই বাবজিরা আছে, যার যা খুশি, কষ্ট নয়, যার যা খুশি, খুশি মনে যে যা পারবে বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে নগদে যার যা খুশি আমার হাতে মুসাফা করে দিয়ে যান। অল্প কিছুক্ষণের মধ্যে ভাই আসবে, যার যা খুশি বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যার যা খুশি এটা যে মুসাফা করে দিয়ে যান, যার যা খুশি, কষ্ট নিয়ে নাই, মুসাফা করে আবার বসে যাবেন, ভাই আসবে অল্প কিছুক্ষণের মধ্যে। যে যা পারে, যার যা খুশি, যার যা মন থেকে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, আল্লাহ কবুল করে। আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ, যার যা খুশি মুসাফা করে আবার বসে যাবেন। আজকে কঠিন পরীক্ষা, আপনাদের 4টেই হয়ে উঠতে পারছে না, মাশাআল্লাহ, আল্লাহ কবুল, আল্লাহ পাক রিজিকে বরকত, যার যা খুশি, খুশি মনে রাখ না, আল্লাহ কবুল, আল্লাহ কবুল, আল্লাহ রিজিকে, মাশাআল্লাহ, নারে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দাও, রহমত দান, বরকত দান, উন্নতি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীদের হালাল মালে বরকত দাও, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করে। আল্লাহ দানকারীদের বাড়িতে শান্তি দাও, রহমত দান, বরকত দান, উন্নতি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মুসাফা মুসাফা করে বসে যান, মুসাফা করে বসে যান, আল্লাহ আল্লাহ কবুল করে, মুসাফা করে বসে যান। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ বাড়িতে, আল্লাহ বাচ্চাদেরকে বড় করে, আল্লাহ বাচ্চাদেরকে বড় করে। এখন তুলতে হয়, এখন ছেড়ে
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। এগুলো করতে হয় না, সব দিন করতে হয় না, এগুলো বন্ধ করে দেন, সব দিন লাইট দিতে হয়। নারায়ে তাকবীর।